সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি, সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি। 17 ফেব্রুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি পর্যন্ত কেমন যেতে চলেছে সমস্ত রাশির। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। পৃথিবীর কোন কোণা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে আমার সুবিধা হবে। কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, আপনাকে ধন্যবাদ জানাতে আমার সুবিধা হবে। বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে মানুষেরা আমাদের ভিডিও দেখছেন, কমেন্ট করছেন, ভালোবাসা জানাচ্ছেন। কলকাতা থেকেই তো দেখছেনই, রাজারহাট থেকে, নিউ টাউন থেকে, সিটি সেন্টার থেকে, বাগুইহাটি থেকে, কেষ্টপুর থেকে, দমদম থেকে, যাদবপুর থেকে, বরানগর থেকে, বিভিন্ন জায়গা থেকে, ব্যারাকপুর থেকে, কৃষ্ণনগর থেকে, এমনকি শিলিগুড়ি থেকে, এবং আমাদের আলাদা রাজ্যে লামডিং থেকে, হোজাই থেকে, গৌহাটি থেকে, বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখছেন। এমনকি বিদেশে আমাদের যারা বাঙালি ভাই বোনেরা আছেন বা হিন্দি ভাই বোনেরা আছেন, যারা বাংলা বোঝেন কিন্তু বাংলা বলতে পারেন না, ঠিকই কিন্তু আমার রাশিফল আপনারা দেখেন। দূর দূরান্ত থেকে, ইউএসএতে রয়েছেন, কানাডাতে রয়েছেন, স্পেনে রয়েছেন, জার্মানিতে রয়েছেন, মালয়েশিয়া থেকে, সেখান থেকে আপনারা লেখেন কি আপনি যা বলেন তা মিলে যায়। অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন, ভালো আছেন, চেম্বারে আসছেন, অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন, সবাই ভালো আছেন। এটি হচ্ছে ভালোবাসা। ওপেন মিডিয়াতে সিনা চওড়া করে প্রোগ্রাম করছি, জানাবো সাপ্তাহিক রাশিফল, সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল। ভিডিওটি যারা দেখছেন, বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, পেজটিকে ফলো করছেন, লাইক করছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার জন্য মানুষেরা এই ভিডিওটি দেখতে পাচ্ছে, সমস্যা থেকে পরিত্রাণ পাচ্ছে আপনার জন্য। দি ল অফ অ্যাট্রাকশন, আমরা যেটা করব সেটি ফিরে পাবো। তা আপনারও মঙ্গল হচ্ছে। সময় নষ্ট করব না, শুরু করি সাপ্তাহিক রাশিফল। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, সমস্ত রাশির জানাবো সাপ্তাহিক রাশিফল। কি যেতে চলেছে প্রথম রাশি মেষ রাশির এই সপ্তাহ জুড়ে। প্রথম রাশি মেষ রাশি, রাশি চক্রের প্রথম রাশি। কেমন যেতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ জুড়ে। রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি, উদারতম রাশি, রাশি চক্রের প্রথম রাশি, রাশি চক্রের প্রথম রাশি মেষ। এই সপ্তাহে ব্যবসায়ীদের জন্য তুলনামূলকভাবে শুভ সপ্তাহ মেষ রাশির জাতক জাতিকাদের। অনেক কিছু করার কিন্তু ইচ্ছে জাগছে মনে, অনেক কিছু করার ইচ্ছে জাগছে মনে, কিন্তু পরিবারের জন্য আপনাকে পেছনে ফিরে তাকাতে হচ্ছে। অনেক কিছু করার মানসিকতা জাগছে যে আমি এটা করব সেটা করব, অনেক কিছু, কিন্তু সে ফ্যামিলিগত কারণে পেছনে ফিরে তাকাতে হচ্ছে। পারিবারিকগত চাপ বা প্রেসার বা সমস্যার জন্যে মেষ রাশির জাতক জাতিকারা অনেক কিছু করতে পারে না জীবনে। কি বললাম? ফ্যামিলিগত চাপ বা প্রেসারের জন্য অনেক কিছু তারা করতে পারে না মেষ রাশির জাতক জাতিকারা। চাইলে অনেক কিছু করে ফেলতে পারে, সেই ফ্যামিলি, পরিবার, অনেক ত্যাগ স্বীকার করতে হয় জীবনে। অনেক বাধা বা বিপত্তি আসছে, কিন্তু আপনি হাল ছাড়বেন না। অনেক বাধা বা বিপত্তি আসছে, আপনি হাল ছাড়বেন না। সময় যেতে যেতে এগুলো সব কিছু ফিক্স হয়ে যাবে। সময় যেতে যেতে সমস্যাগুলো ঠিকঠাক হয়ে যাবে, ফিক্স হয়ে যাবে। জীবনে যতই সমস্যা বা বিপত্তি আসুক না কেন, আপনি বাধাগুলোকে অতিক্রম করার ক্ষমতা রাখেন। যতই সমস্যা আসুক আপনি অতিক্রম করার ক্ষমতা রাখেন। আপনি হচ্ছেন মেষ রাশি, রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি। আপনি পারবেন। পরিবারের সকলের হেলথের প্রতি বিশেষ নজর দিন। আবার বলছি, পরিবারের সকলের হেলথের প্রতি বিশেষ নজর দিন, কারণ সময়টা একদমই ভালো নয়। বাড়ির পরিস্থিতি খারাপ, পরিস্থিতি কিন্তু ভালো নয়। শত্রুতা বেড়েই চলেছে, মানসিক চাপও বাড়ছে। তাই হেলথটাকে অন্তত ঠিকঠাক রাখতে হবে। হেলথ যদি ঠিকঠাক থাকে, আপনি মোকাবিলা করার একটা ক্ষমতা বা শক্তি আপনি পাবেন। তো সেই জন্য বলছি, মেষ রাশির জাতক জাতিকাদের হেলথ ঠিকঠাক রাখতে হবে। পরিবারের বা আত্মীয় স্বজনদের সাথে মতের মিল হবে না। পরিবার বা আত্মীয় স্বজনদের মধ্যে মতের মিল হবে না, কোনো দিনও হবে না। কারণ তারা আপনার ভালো চায় না। কিছু কিছু জন রয়েছে পরিবারের মধ্যে বা আত্মীয় স্বজনদের মধ্যে, আপনাকে কোনো দিনও তারা ভ্যালু দেবে না। কোনো দিনও আপনাকে তারা ভ্যালু দেবে না। আপনি যতই যাই করুন না কেন, ভ্যালু দেবে না, আপনাকে ভ্যালুই দেবে না। তাই তাদের সাথে মতবিরোধ হবেই। তাদের পাল্লায় পড়ার দরকার নেই, নীরব থাকুন। হ্যাঁ,
সাইলেন্ট থাকুন। মেষ রাশির ব্যক্তিরা প্রচন্ড ধার্মিক হয়, প্রচন্ড উদার প্রকৃতির ব্যক্তি হয়। এদের জীবনে অনেক ভাগ্যহানি হয়ে থাকে, প্রচন্ড ভাগ্যহানি হয়ে থাকে, প্রচন্ড ঠকতে হয়, অনেক ত্যাগ স্বীকার করতে হয় মেষ রাশির জাতক জাতিকাদের। হেলথের প্রতি অবহেলা একদমই নয়, যদি অবহেলা করেন তাহলে কিন্তু দীর্ঘস্থায়ী আপনি কিন্তু কষ্ট পাবেন। হেলথ নিয়ে কিন্তু মোটেও অবহেলা নয়, মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলছি, হেলথ নিয়ে মোটেও অবহেলা করা যাবে না, মোটেও অবহেলা নয় হেলথ নিয়ে। রিলেশনশিপে সময় দিন পার্টনারকে, বুঝুন, বুঝতে হবে, হ্যাঁ বুঝতে হবে, না বুঝতে পারলে কিন্তু সমস্যা বা প্রবলেম কিন্তু তৈরি হবে। সময় দিতে হবে কিন্তু, এবং তাকে ফিল করতে হবে সে কি চাইছে, তাকে বুঝতে হবে। হুটহাট করে রেগে গেলে হবে না। শত্রু থেকে সতর্ক থাকবেন, আপনাকে রাগাতে চাইবে, আপনাকে উস্কাতে চাইবে, উস্কানিমূলক কথাবার্তা বলে আপনার মাথা গরম করতে চাইবে। হ্যাঁ, আপনাকে কোনো না কোনোভাবে মাথা গরম করতে চাইবে, এবং আপনি তাদের ফাঁদে পা দেবেন না, বলে দিচ্ছি। রেগে গিয়ে ভুলভাল কিছু বলে ফেলবেন, তার ফলে আপনার পিকচার কিন্তু খারাপ হতে পারে, ছবি কিন্তু খারাপ হতে পারে। তাই মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলে দিচ্ছি বারবার, আপনাকে উস্কানোমূলক কথা বলা হবে, আপনাকে রাগানো হবে, কোনোভাবে মাথা গরম করবেন না বা তাদের ফাঁদে পা দেবেন না। কর্মক্ষেত্রে তুলনামূলকভাবে শুভ সপ্তাহ মেষ রাশির জাতক জাতিকাদের। অচেনা কোনো ব্যক্তি বা 2-3 দিনে আলাপ হয়েছে এমন কোনো ব্যক্তি, 2-3 দিনের মধ্যে রিসেন্ট, মনের কথা খুলে বলবেন না। বা বন্ধুতুল্য যেই হোক না কেন, যার কাছাকাছি আপনি হয়তো আছেন বা দেখা হচ্ছে, এরকম কোনো ব্যক্তিকে মনের কথা খুলে বলবেন না। এবং আরেকটা কথা বলে দিচ্ছি, যে কারণ এই সপ্তাহে প্রচন্ড স্ক্যাম বা ঠকে যাওয়ার যোগ কিন্তু বিদ্যমান, তাই মনের কথা খুলে বলে দিলে বিপত্তি কিন্তু আপনারই হবে। মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলছি, যারা মেষ রাশির শিক্ষার্থীরা যারা রয়েছে তাদেরকে বলবো তুলনামূলকভাবে কিন্তু শুভ সপ্তাহ। তবে একটা কথা বলবো, সময়ের কাজ সময়ে করবে। হ্যাঁ, একটু পরে পড়াশুনো করছি বা একটু পরে লিখে নিচ্ছি এরকম নয়, সময়ের কাজ সময়ে। মেষ রাশির জাতক জাতিকাদেরকে বললাম, যারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছে সেই শিক্ষার্থীদের কিন্তু বলছি, এই সপ্তাহে ভালো থাকার জন্য কি করতে হবে, মঙ্গলের মন্ত্র জপ করতে হবে। ওম ভ্রাম ভ্রীম ভ্রোম সাহা ভৌমায় নমঃ। ওম ভ্রাম ভ্রীম ভ্রোম সাহা ভৌমায় নমঃ। ওম ভ্রাম ভ্রীম ভ্রোম সাহা ভৌমায় নমঃ। মন্ত্রটা বারবার বলছি কেন, যাতে সুবিধা হয় লিখে নিতে। হ্যাঁ, কারণ ভুলভাল মন্ত্র উচ্চারণ করলে তো কোনো উপকারই পাবেন না। আবার বলছি, ওম ভ্রাম ভ্রীম ভ্রোম সাহা ভৌমায় নমঃ, এই মন্ত্রটা। আর 29শে মার্চ 2025 থেকে মেষ রাশির জাতক জাতিকাদের, বারবার বলছি, শনির 7.5 শুরু হচ্ছে। 29শে মার্চ 2025 থেকে মেষ রাশির জাতক জাতিকাদের শনির 7.5 শুরু হচ্ছে। 7.5 মানে 7টা বছর। এক একটা রাশিতে শনি 2.5 বছর করে থাকে। 2.5 5 আর 2.5 হচ্ছে 7.5। 7.5 বছরের বাজে গোচর বা বাজে সময়কাল চলবে মেষ রাশির জাতক জাতিকাদের। বারবার বলেছি, চাকরি চলে যায়, দাম্পত্য জীবনে ঝামেলা চলে আসে, ভালো সম্পর্ক বিচ্ছেদে পরিণত হয়, রিলেশনশিপ টেকে না, আর্থিক কষ্ট প্রচন্ড চলে, ভালো রেজাল্ট হতে চায় না, এক্সাম দেবে, এফোর্ট দেবে, আউটকাম বা রেজাল্ট কিন্তু ঠিকঠাক হতে চায় না। এই 7.5 চলাকালীন শরীর ভোগায়, রোগ সারতে চায় না, দাম্পত্য জীবনে বা রিলেশনশিপে তৃতীয় ব্যক্তির আগমন ঘটে, অর্থাৎ যাবতীয় জটিলতা, চোট আঘাত, অ্যাক্সিডেন্টের যোগ তৈরি হয়। এই 7.5 থেকে বেরোনোর একমাত্র পথ দক্ষিণা কালী প্রয়োগ, যেটি আমি করে থাকি। আজকে হাজার হাজার মানুষ উপকৃত, হাজার হাজার মানুষ ভালো রয়েছে। দেখুন আমার ভিডিওগুলো, তারাপীঠে আমার বিরাট হোমযজ্ঞ হয়। আমি ছিন্নমস্তা মন্দিরে গেছি রাজারাপ্পায়, আমি তিতলাগড়ে গেছি উড়িষ্যায়, বিভিন্ন জায়গায় আমি গেছি, কামাখ্যা মন্দিরে গেছি, বিভিন্ন জায়গায় আমি সাধনা করেছি। 9 বছর বয়সে আমার পৈতে হয়েছে, আজকে মানুষেরা ভালো আছে। তো যথাযথ সংস্কার বা দক্ষিণাকালী প্রয়োগ যেটি আমি করে থাকি, সেই জন্য মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলছি, 29শে মার্চ 2025 থেকে কিন্তু শুরু হচ্ছে শনির 7.5। আমি বারবার বলি, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হয়। যখন দাঁত পড়ে যায় তখন দাঁতের মর্যাদাটা আমরা বুঝি। এখনো সময় আছে, 29শে মার্চ 2025 এখনো কিন্তু পড়েনি, এখনো সময় আছে।
তার আগে যোগাযোগ করতে হবে। যারা যোগাযোগ করছে তারা ভালো আছে, যারা মকর রাশি ছিল 7.5, যারা কুম্ভ রাশি, যারা মীন রাশি, তারা দেখুন যারা প্রতিকার করেছে তারা ভালো আছে। তো দক্ষিণে কালী প্রয়োগ আমি করে থাকি 7.5 চলাকালীন। তো এই 7.5 থেকে অষ্টক বর্গে যদি মান কম থাকে, আবার বলছি 7.5 কিন্তু সবাইকে খারাপ ফল দেয় না, 95% মানুষদের খারাপ ফল প্রদান করে, কারণ 5% মানুষদের দেখা যায় অষ্টক বর্গে মান বেশি থাকে। তবে আমি যতগুলো চার্ট দেখেছি তার মধ্যে আমি 1-2 জনের শুধুমাত্র দেখেছি অষ্টক বর্গে মানটা বেশি আছে। যেই রাশিতে শনি গোচর করছে সেই রাশিতে অষ্টক বর্গের মান 4 বা 4-এর কম যদি হয়, 4 বা 4-এর বেশি হলে ভালো, তার কম যদি হয় অষ্টক বর্গ কিন্তু তাহলে শনির সাথে কিন্তু হেলিয়ে দিয়ে চলে যাবে। যারা এই সমস্ত রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, জিজ্ঞাসা করুন ভালো আছে। সেদিন চেম্বারে এসে বলছে, স্যার আমার ওয়াইফের হচ্ছে মেষ রাশি, 7.5 আমি কাটাতে চাই, কারণ স্যার আমার হচ্ছে মকর রাশি, আমি 7.5 ফেস করেছি। পুরো হেলিয়ে দিয়ে চলে গেছে স্যার, কি বলবো, ভালো ব্যবসা ছিল ডুবে গেছে। তো দেখুন শুধু এটা নয়, রিলেশনশিপ ভেঙে যায়। তো জেনে নিন না, আমি অনলাইন এবং অফলাইন উভয়ভাবে দেখি। কলকাতা চেম্বার আমার প্রত্যেক সপ্তাহে হয়। কোথায় চেম্বার হয় বিস্তারিত জানার জন্য যোগাযোগ করবেন। আগামী 23শে ফেব্রুয়ারি 23 তারিখ হচ্ছে কলকাতা চেম্বার। কলকাতা চেম্বার 23 তারিখে। শিলিগুড়ি চেম্বার, যারা শিলিগুড়ি আসতে চাইছেন যোগাযোগ করবেন এই নম্বরগুলোতে। তারাপীঠ চেম্বারে যারা আসতে চাইছেন, দুর্গাপুর চেম্বারে যারা আসতে চাইছেন, গুয়াহাটি চেম্বারে যারা আসতে চাইছেন, বিভিন্ন জায়গায় আমার চেম্বার রয়েছে, অনলাইন অফলাইন উভয়ভাবে আমি দেখি। ব্যাঙ্গালোর চেম্বার, দিল্লি চেম্বার, বম্বে চেম্বার, বিভিন্ন জায়গার মানুষেরা, কৃষ্ণনগরের চেম্বার, মেদিনীপুরের চেম্বার, যারা আসতে চাইছেন এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। 9330367782, 9330367782, 98404486, 98404486, 8346807735, 8346807735। আমার বড় ব্যাক অফিস রয়েছে, এই নম্বরে ফোন করবেন, আমার অ্যাসিস্ট্যান্টরা ধরবেন, ধরে চেম্বারের ব্যাপারে ডিটেলস লোকেশন আপনাকে পাঠিয়ে দেওয়া হবে, কবে চেম্বার বিস্তারিত। রিসেন্ট সব চেম্বারগুলো কিন্তু হয় আমার, কারণ কলকাতা প্রত্যেক সপ্তাহে হয়, বিভিন্ন জায়গাতেও চেম্বার হয়। যারা আসতে পারছেন না, দূরে রয়েছেন, যেরকম এক ব্যক্তি আমার প্রচন্ড বড় ফ্যান, উনি বলেন উনি জম্মু কাশ্মীরে রয়েছেন, ওখান থেকে উনি অনলাইনে আমাকে দেখিয়েছেন, ভালো আছেন। তো যারাই দূরে আছেন, আসতে পারছেন না, সেক্ষেত্রে যোগাযোগ করবেন অনলাইনে। আগরতলা থেকে যারা, কারণ মাসেতে একবার করে চেম্বার হয় আগরতলাতে, খুব তাড়াতাড়ি দেখাতে চাইছেন, যোগাযোগ করবেন। যা হয় না কপাল গুণে, তাই হয় ক্ষণের গুণে। তো ক্ষণটাকে কাজে লাগান। আবার বলছি, 29শে মার্চ 2025 থেকে মেষ রাশির 7.5 কিন্তু শুরু হচ্ছে, হেলিয়ে দিয়ে যাবে। সেই জন্য যোগাযোগ করতে হবে, দক্ষিণাকালী প্রয়োগ করা দরকার। আর মেষ রাশির জাতক জাতিকাদেরকে বললাম এই সপ্তাহ জুড়ে মঙ্গলের মন্ত্র জপ করতে হবে। ওম ভ্রাম ভ্রীম ভ্রোম সাহা ভৌমায় নমঃ, ওম ভ্রাম ভ্রীম ভ্রোম সাহা ভৌমায় নমঃ। আর হনুমান চালিসা পাঠ করতে পারেন, দক্ষিণ দিকে মুখ করে লাল আসনে বসে হনুমান চালিসা পাঠ করুন। আরেকটি বিষয়, সেটি হচ্ছে স্নানের জলে আমলকির রস মিশিয়ে স্নান করতে পারেন। সামান্য আমলকি দিয়ে দেবেন, ফ্লেভারটা অ্যাড হয়ে যাবে, দেন সেই জলে আপনি স্নান করে নিতে পারেন। মেষ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে এটি করবেন। এবার আসি বৃষ রাশি। কাল পুরুষের দ্বিতীয় রাশি বৃষ রাশি। কাল পুরুষের দ্বিতীয় রাশি, প্র্যাকটিক্যাল রাশি, বারবার বলি বাস্তববাদী রাশি, সমৃদ্ধি রাশি। এই সপ্তাহে নিজের ক্ষমতাকে বুঝুন, নিজের গুরুত্বকে বুঝুন, নিজের ক্ষমতা, নিজের গুরুত্ব বুঝুন। আত্মবিশ্বাস প্রচন্ড বাড়াতে হবে, প্রচন্ড বাড়াতে হবে, কনফিডেন্স বাড়াতে হবে। দেখুন, কেউ আপনাকে না দাম দিক, কিন্তু আপনি তো নিজের কাছে শ্রেষ্ঠ, ভগবানের কাছে তো অন্তত শ্রেষ্ঠ একজন। কেন শ্রেষ্ঠ? কারণ আপনিও সেই ভগবানেরই অংশ, আমরা সবাই ভগবানেরই অংশ, আপনিও হচ্ছেন ভগবানেরই অংশ। তো সেই জন্যে ভগবানের কাছে আপনি একজন হচ্ছেন শ্রেষ্ঠ ব্যক্তি, তাই আত্মবিশ্বাস এই সপ্তাহে প্রচন্ড বাড়াতে হবে। আত্মবিশ্বাস এই সপ্তাহে প্রচন্ড বাড়াতে হবে। আত্মবিশ্বাস কমার যোগ পাওয়া যাচ্ছে, আত্মবিশ্বাস কমার যোগ পাওয়া যাচ্ছে। কনফিডেন্স বাড়াতে হবে, ফুল কনফিডেন্টে যা কিছুর অ্যান্সার করুন, যা কিছু করুন। এবং আরেকটা কথা বলি যে নিজের ভুলের কারণে কিন্তু ঝামেলায় জড়াবেন। তাই কি করছেন, কি সিদ্ধান্ত নিচ্ছেন, কোন মানুষের সাথে আপনি আছেন,
ভালোভাবে দেখুন, তারপরে কাউকে অ্যাকসেপ্ট করুন। কার সাথে আছেন আপনি? হ্যাঁ, ভুল সিদ্ধান্ত, ভুল কোনো মানুষের সংস্পর্শে আপনি আপনার কাছে সে নেই তো? তো ভুল মানুষ আপনার কাছে নেই তো? তার সংস্পর্শে আপনি চলে আসছেন না তো? ভালোভাবে দেখুন। নইলে যোগ্য ব্যক্তি যোগ্য ব্যক্তিকে সম্মান প্রদান করে, অযোগ্য ব্যক্তি কখনো যোগ্য ব্যক্তিকে সম্মান প্রদান করে না। আপনার যা ভ্যালু, ফালতু জায়গায় নিজের এনার্জিকে নষ্ট করবেন না। ফালতু জায়গায় বলে বুঝিয়ে লাভ নেই। যারা দাম দেয় না কোনোদিনও দাম দেবে না। বৃষ রাশির জাতক জাতিকাদেরকে বলছি, বুঝতে পারছি আমি প্রচন্ড চাপ বা দায়িত্ব বাড়ছে, অনেক প্রেশার আসছে বৃষ রাশির জাতক জাতিকাদের। প্রচন্ড চাপ আসছে, প্রচন্ড দায়িত্ব আসছে, প্রচন্ড প্রেশার আসছে, শান্তি পাওয়া যাচ্ছে না। কিন্তু মাথায় রাখবেন, যে ব্যক্তি দায়িত্ব নিতে পারে ভগবান তাকে দায়িত্ব প্রদান করেন। যে ব্যক্তি দায়িত্ব নিতে পারে ভগবান তাকে কিন্তু দায়িত্ব প্রদান করেন, এটা সর্বদা মাথায় রাখবেন। তাই মনোবল হারাবেন না, ফুল কনফিডেন্সে এগিয়ে যান এবং আপনার কাজ, নিজের যে কাজ সেই কাজ কিন্তু করে যেতে হবে। এখন বলবেন কতদিন আর করব, কতদিন আর চাপ নেব? আপনি কি আমার সাথে যোগাযোগ করেছিলেন? যারা যোগাযোগ করেছে তারা ভালো আছে। এখন চার্টে যদি বাজে দোষ থাকে, সাধু সর্প দোষ, কাল সর্প দোষ, জড়ত্ব দোষ, মাঙ্গলিক দোষ, নাচ দোষ, বাজে যোগ যদি থাকে, তার তো প্রতিকার প্রতিবিধান করাতে হবে রে বাবা। শুধু তো বসে থাকলে হবে না। আমাদের শাস্ত্রে বলছে, জ্যোতিষ চক্রে তু লোকস্য সর্বশেক্ত শুভা শুভম জ্যোতিষ জ্ঞানাস্তু যো দেব সাজাতি পরমাম গতিম। এই জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে মানুষের প্রকৃত কল্যাণ সম্ভব। তাই জ্যোতিষ শাস্ত্রের শরণাপন্ন সবারই হওয়া দরকার এবং প্রয়োজন। এই সপ্তাহে বড় বিপদ বা বড় সমস্যা বা বড় কোনো জটিলতা থেকে আপনি বেঁচে যাবেন। ভগবান আপনাকে আশীর্বাদ প্রদান করবেন, ভগবানের আপনি সাপোর্ট পাবেন। বড় বিপদ বা বড় সমস্যা থেকে আপনি বেঁচে যাবেন এই সপ্তাহে। এই সপ্তাহে দুর্ঘটনা থেকে বাঁচার যোগ বিদ্যমান, দুর্ঘটনা থেকে বাঁচার যোগ বিদ্যমান। বারবার বলছি, আপনি হয়তো বুঝতেও পারলেন না, কিন্তু ভগবান আপনাকে ঠিক বাঁচিয়ে দিলেন এই সপ্তাহে বড় বিপদ থেকে। বৃষ রাশির জাতক জাতিকাদেরকে বলছি, এই সপ্তাহে ভগবানের কৃপায় আপনি বেঁচে যাবেন বড় কোনো সমস্যা থেকে। তবে একটা কথা বলবো, খুব সাবধানে চলাফেরা করবেন, খুব সাবধানে চলাফেরা করবেন। চোখ কান খোলা রাখবেন, চোখ কান খোলা রাখবেন। সমস্যা চলছে ঠিকই, কিন্তু আপনাকে তো রেডি থাকতে হবে না। সমস্যা চলুক না, আপনি কতটা রেডি, কতটা রেডি। যার যত সমস্যা তার তত উন্নতি। কিন্তু সমস্যা এসেই যাচ্ছে, উন্নতি হচ্ছে না, তাহলে তার হবে না। জটিলতা তো থাকবে সবকিছুতে, কিন্তু আপনাকেও এগিয়ে যেতে হবে, শক্ত থাকতে হবে। এখনো অনেক পথ বাকি, অরণ্য মরুভূমি হতে হবে পার। আমি বারবার বলে থাকি সবাইকে যে মোকাবিলা করতে হবে। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, ব্যবসায়ীদের জন্য বলবো তুলনামূলকভাবে শুভ সপ্তাহ। আর একটা বিষয়, যে ব্যক্তি বুঝতে চাইছে না তাকে বুঝিয়ে লাভ নেই, যে ব্যক্তি বুঝতে চাইছে না তাকে বুঝিয়ে লাভ নেই। ফালতু ফালতু সময় নষ্ট করে, এনার্জি নষ্ট করে লাভ নেই, সে তো বুঝবেই না। তাই অতিরিক্ত কাউকে জ্ঞান দেওয়া থেকে বিরত থাকুন বৃষ রাশির জাতক জাতিকারা। অতিরিক্ত জ্ঞান দেওয়া থেকে বিরত থাকুন। তবে যতই সমস্যা চলুক না কেন, এই সপ্তাহটি হচ্ছে বৃদ্ধির সপ্তাহ, উন্নতির সপ্তাহ বৃষ রাশির জাতক জাতিকাদের, বৃদ্ধির সপ্তাহ। তাই যতই প্রেশার আসুক, আপনি নিজের কাজ করে যান। এগিয়ে যেতে হবে আত্মবিশ্বাসের সহিত। কর্মক্ষেত্রে শুভ, স্বাস্থ্যে আরোগ্যতা আসবে। তাই আরোগ্যতা আসছে মানে এই না যে আপনি শরীরকে নিয়ে অবহেলা করবেন। স্বাস্থ্যকে নিয়ে যদি অবহেলা করেন, শরীর কিন্তু আরো ভোগাবে, এমন ভোগাবে, সেটা কিন্তু দীর্ঘদিন কিন্তু ভোগাবে। সো বি কেয়ারফুল। বৃষ রাশির জাতক জাতিকাদেরকে কিন্তু বারবার বলে দিচ্ছে জ্যোতিষ মহারাজ দীপ চক্রবর্তী। মাথায় রাখুন, স্বাস্থ্যকে নিয়ে অবহেলা নয়, মানে ঠিক হয়ে গেল মানে আমি যা ইচ্ছা করব, তাহলে কিন্তু হবে না। নইলে কিন্তু আপনার শরীর ভোগাবে। মাথায় রাখবেন, হেলথ ইজ ওয়েলথ, ছোট থেকে আমরা জানি। এই সপ্তাহে পার্টনারের হেলথের প্রতি বিশেষ যত্ন নিন। পার্টনারকে নিয়ে চিন্তা বাড়বে এবং কোনো কিছু বলার আগে বহুবার ভাবুন। কথাবার্তার মধ্যে সংযম ভাব রাখুন, কথাবার্তার মধ্যে সংযম ভাব রাখুন। কেননা বৃষ রাশির জাতক জাতিকাদেরকে বলছি, এনারা হচ্ছে প্র্যাকটিক্যাল, যেটা সত্য মুখের উপরে বলে দেয়। ন্যাকামো জিনিসটা পছন্দ নয়। সমৃদ্ধির রাশি এমনি বলা হয় না। তো সেই জন্য বলবো যে কিছু যখন বলছেন, একটু ভাবনা চিন্তা করে বলুন। কারণ অপ্রিয় সত্য কথা
সামনের ব্যক্তির হৃদয়ে কষ্ট আনতে পারে, তাই ঝামেলা সৃষ্টি হবে। তাই সংযম ভাব খুব দরকার বৃষ রাশির জাতক জাতিকাদের। এবং বললাম পার্টনারের হেলথ নিয়ে চিন্তা, হেলথের প্রতি যত্ন নেওয়া উচিত। এবং শিক্ষার্থী যারা রয়েছে তাদের বলবো মোটেও শুভকর সপ্তাহ নয়। শিক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য কিন্তু শুভকর নয়, এক্সট্রা এফোর্ট দিতে হবে। একটা কেমন একটা ছিড়ছিড়াপান খিটখিটে ভাব লক্ষ্য করা যাবে শিক্ষার্থীদের মধ্যে। তাই বৃষরাশির শিক্ষার্থীদের বলবো মা সরস্বতীকে প্রত্যহ রাখতে হবে। ওম আইম সরস্বত্যৈ নমঃ, ওম আইম সরস্বত্যৈ নমঃ, ওম আইম সরস্বত্যৈ নমঃ। যারা শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে বলছি ওম আইম সরস্বত্যৈ নমঃ রোজ জপ করো। ওম আইম সরস্বত্যৈ নমঃ প্রত্যহ ডাকো। এই সপ্তাহে খরচ নিয়ন্ত্রণে রাখবেন। হ্যাঁ, খরচ নিয়ন্ত্রণে রাখবেন। আপনার যা এক্সপেকটেশন তার থেকেও বাইরে গিয়ে কিন্তু খরচ হবে বৃষরাশির জাতক জাতিকাদের। তাই খরচ নিয়ন্ত্রণে রাখতে হবে বৃষরাশির জাতক জাতিকাদেরকে বলছি। এই সপ্তাহ জুড়ে বৃষরাশির জাতক জাতিকাদেরকে বারবার বলছি যেটি করবেন আপনারা সেটি হচ্ছে চন্দ্রের মন্ত্র জপ করবেন। ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ। এই মন্ত্রটি জপ করবেন প্রথম কথা। দ্বিতীয় কথা, ভোলেনাথকে ডাকুন। ওম নমঃ শিবায় সন্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানম ত্বম গতীত পরমেশ্বরঃ। ওম হোম শিবায় নমঃ। ওম ধায়েত নিনিত্যম মহেশম রজতগিরিনিভম চারুচন্দ্রাবতংশম রত্নাকল্পোজলাঙ্গম পরশুমৃগো বরাভীতি হস্তম প্রসন্ন্যম পদ্মাসিনম সমন্তাতিস্তুতো অমরগণ্যৈ ব্যাঘ্রকৃতিম বসানম বিশ্বদম বিশ্ববিজম নিখিল ভয়হরং পঞ্চব্যাক্ত্রুম ত্রিনেত্রাম। ওম হোম শিবায় নমঃ, ওম হোম শিবায় নমঃ। ভোলেনাথকে ডাকুন, ভোলেনাথকে অভিষেক করুন। দুধ দই ঘি মধু চিনি, দুধ দই ঘি মধু চিনি পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন, নতুবা কালো তিল আতপ চাল এবং গঙ্গা জল, নতুবা শুধু জল আর কালো তিল। সেটাও যদি না পারেন শুধু জল ভোলেনাথের মাথাতে দিন এবং ধীরে ধীরে বলুন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই মন্ত্রটি জপ করুন বৃষরাশির জাতক জাতিকারা। তাহলে কি করবেন বৃষরাশির জাতক জাতিকারা বলে দিলাম। আর যত বড়ই সমস্যা থাকুক, রিলেশনশিপে জটিলতা, যাবতীয় সমস্যা চলুক না কেন, ক্যারিয়ারে উন্নতি হচ্ছে না, আর্থিক কষ্ট, আমি সবার জন্য রয়েছি রে বাবা। বড় বড় যারা ব্যবসায়ী, হ্যাঁ, বড় বড় যে বাইকের যে শোরুমগুলো রয়েছে, 4 চাকার যে শোরুমগুলো রয়েছে, স্টোরেজগুলো যে রয়েছে, সবজি রাখার যে আলু রাখার যে স্টোরেজ, সেই মালিকগুলোও আমার কাছে আসেন, সেই ওনাররাও আমার কাছে আসেন। এমনকি একটা চাওয়ালা, কাউকে আমি ছোট করছি না, সবাই সবার প্রফেশনে শ্রেষ্ঠ। আজকে যে রাজা কালকে সে ভিখিরি হতে পারে, আজকে যে ভিখিরি কালকে সে রাজা হতে পারে। সমস্ত প্রফেশনকে আমি শ্রদ্ধা করি। পরিস্থিতি মানুষকে বাধ্য করে সবকিছু করতে। তো সবাই আমার কাছে সমান, সবাইকে আমি সেই জায়গাটা দেখিয়ে দিই। বলে দেখুন আজকে মানুষেরা ভালো আছে। তো কলকাতা চেম্বার 23শে ফেব্রুয়ারি, শিলিগুড়ি চেম্বারে যারা আসতে চাইছেন, শিলচর চেম্বারে যারা আসতে চাইছেন, দুর্গাপুর চেম্বারে যারা আসতে চাইছেন, রিসেন্ট দুর্গাপুর চেম্বার হবে, শিলিগুড়ি চেম্বার হবে, কলকাতা চেম্বার হবে, কৃষ্ণনগর মেদিনীপুর এবং বহরমপুর, হ্যাঁ, কোচবিহার যারা আসতে চাইছেন যোগাযোগ করবেন। কারণ সল্টলেক থেকে, সিটি সেন্টার থেকে, নিউ টাউন থেকে, রাজারহাট থেকে, বাগুইহাটি থেকে কলকাতার প্রচুর মানুষ আমাকে দেখেন, ভালোবাসেন, শ্রদ্ধা করেন। বাংলাদেশে তো বেশিরভাগ বাড়িতে আমারই ছবি, যারা আমার অনুষ্ঠান দেখেন, কারণ তারা আমাকে সেই জায়গাতে রেখেছে। তো যাই হোক, যারা আসতে চাইছেন চেম্বারে 3টে নম্বর দিয়ে দিচ্ছি: 9800004486, 8346807735, 8346807735, 9330367782, 9330367782। আমার ব্যাক অফিস রয়েছে, আমার অ্যাসিস্ট্যান্টরা রয়েছেন, ফোন করবেন, ওনারা আপনার ফোনটা ধরবেন, ধরে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং টাইম ওনারা দিয়ে দেবেন। চেম্বারে আসুন বা অনলাইনে দেখান, সব রকম ভাবে আমি দেখি, অনলাইন অফলাইন উভয় ব্যবস্থা রয়েছে। এই নম্বরগুলিতে যোগাযোগ করবেন। আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, প্রচন্ড বিজি হেল্পলাইন নম্বর, বারবার চেষ্টা করুন। এই পেজের কভার ফটোতে
ফোন নম্বর দেওয়া আছে, যারা নিতে পারেনি ক্যাপশনে বা টাইটেলেও দেওয়া আছে, নতুবা এই পেজের কভার ফটোতে ফোন নম্বর দেওয়া আছে। ফোন করে যোগাযোগ করে চেম্বারে বা অনলাইনে আপনি দেখাতে পারবেন আমাকে। এবার আসি নেক্সট রাশি, মিথুন রাশি। কাল পুরুষের তৃতীয় রাশি মিথুন রাশি। কাল পুরুষের তৃতীয় রাশি মিথুন রাশি। দেখুন, নিজের মনে করে বা নিজের পরিবারের লোকের মতো করে কাউকে আপনি জ্ঞান দিচ্ছেন বা ভালোবাসা দিচ্ছেন বা অ্যাডভাইস দিচ্ছেন, অনুপ্রেরণামূলক কথা বলছেন, কিন্তু জানেন তো মানুষ সবাইকে ভ্যালু দেয় না। মানুষ সবাইকে ভ্যালু দেয় না। আপনি নিজের মনে করে বলছেন, জ্ঞান দিচ্ছেন, সবাই ভ্যালু দেবে আপনাকে, কদর বুঝবে। ফ্রিতে কিছু পেলে মানুষ তার কদর তো বোঝেই না। তার মধ্যে আপনি একজন ভালো অ্যাডভাইজার, অ্যাজ আ গাইড, একজন ভালো মানুষ আপনি, কিন্তু কদর বুঝবে না তো আপনার। তো মানুষ সবাইকে ভ্যালু দেয় না। তো সেই জন্যে অপাত্রে দান করে লাভ নেই। যেখানে আপনার কদর নেই সেখানে টাইম ওয়েস্ট করে লাভ নেই। মিথুন রাশির জাতক জাতিকাদেরকে কিন্তু বলছি, টাইম ওয়েস্ট করে লাভ নেই। দেখুন, মিথুন রাশির জাতক জাতিকারা প্রচন্ড বাক প্রতিভা এদের মধ্যে রয়েছে, প্রচন্ড বাক প্রতিভা থাকে এদের মধ্যে। এরা খুব ভালো সৎ পরামর্শদাতা হয়। আপনারা খুব ভালো সৎ পরামর্শদাতা, কিন্তু আপনাদের কদর সবাই বুঝবে না, একদমই বুঝবে না। তো সেই জন্য বললাম টাইম নষ্ট করে লাভ নেই। আচ্ছা, এই সপ্তাহে শত্রু ভাগ্য কিন্তু প্রবল দেখা যাচ্ছে। মিথুন রাশির জাতক জাতিকাদের শত্রু ভাগ্য কিন্তু প্রবল, শত্রু দ্বারা ক্ষতির যোগ প্রবল। তো শত্রু থেকে প্রচন্ড সতর্কে থাকবেন এবং কোনো তথ্য রাখবেন না কোনো সেন্সিটিভ তথ্য রাখা যাবে না। শত্রু ভাগ্য কিন্তু প্রবল। অন্ধবিশ্বাস তো মোটেও নয়, বিশ্বাস ঠিক আছে, একদম চোখ বন্ধ করে বিশ্বাস করছেন না, ক্ষতি কিন্তু আপনারই হবে। বারবার বলছি মিথুন রাশির জাতক জাতিকাদের। আর আপনারা যারা প্রচন্ড আর্থিক সমস্যায় রয়েছেন তারা মা লক্ষ্মীকে কিন্তু ডাকবেন, মা লক্ষ্মীকে। ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ, ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ, এই মন্ত্রটি জপ করবেন। ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ, যাদের আর্থিক সমস্যা চলছে মিথুন রাশির জাতক জাতিকাদের। আচ্ছা, হঠাৎ কোনো সমস্যা বা মাথা গরম, মিথুন রাশিদেরই কিন্তু বলছি, হঠাৎ মাথা গরম বা হঠাৎ কোনো সমস্যা বা মস্তিষ্ক বিকার দেখা যেতে পারে এই সপ্তাহে। তাই ব্রেনকে বা মস্তিষ্ককে কন্ট্রোল করুন। দরকার পড়লে ধ্যান করুন, ব্যায়াম করুন। মাথাটাকে ঠিকঠাক রাখতে হবে, মাথা ঠান্ডা রাখবেন। ভুলেও কিন্তু রেগে গেলে চলবে না, রেগে গিয়ে ভুলভাল সিদ্ধান্ত নেবেন, ক্ষতি আপনারই হবে। সব থেকে ভয়ানক কি জানেন? আগুনের থেকে ভয়ানক কি জানেন? রাগ। রেগে গিয়ে ভুলভাল কি বলে দেবেন, একটু থামুন না, তারপরে বলুন। রেগে গিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না ভুলেও, বারবার বলছি। দরকার হলে ব্যায়াম করুন, ধ্যান করুন। ব্যবসায়ীদের জন্য বলবো তুলনামূলকভাবে শুভ সপ্তাহ। কর্মক্ষেত্রে শুভ, তবে ডিলে হলেও আলটিমেটলি রেজাল্ট কিন্তু ভালো হবে। ডিলে হোক তবুও বলবো রেজাল্ট ভালো হবে, আউটকাম ভালো হবে। ডিলে হোক, রেজাল্টটা তো আমার ভালো হচ্ছে, তাই রেজাল্ট ভালো হবে। পেশেন্স রাখবেন, একদম লেগে থাকতে হবে কাজে। এই সপ্তাহে ইমোশনাল বা ভাবুক হয়ে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। বড় কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না মোটেও। মিথুন রাশির জাতক জাতিকারা, ক্ষতি হবে কিন্তু, নইলে কিন্তু ক্ষতি আপনারই হবে। এই সপ্তাহে ভগবানের কৃপা পাবেন, তাই অনেক সমস্যা কিন্তু কেটে যাবে। এই সপ্তাহে ভগবানের কৃপা লাভ হবে, ভগবানের ব্লেসিংস পাবেন, তাই অনেক বিপদ, অনেক সমস্যা কেটে যাবে। শুধুমাত্র বলবো অনেক কাজও হয়ে যাবে। শুধুমাত্র বলবো মনোবল ঠিক রাখতে হবে, মনোবল ধরে রাখুন, আপনি এগিয়ে যেতে পারবেন। মিথুন রাশির জাতক জাতিকারা, আপনাদেরকেই বলছি, এগিয়ে যেতে পারবেন। মনোবল ধরে রাখুন। শিক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য বলবো তুলনামূলকভাবে শুভ সপ্তাহ। শুভ সপ্তাহ। শুধু একটাই কথা, সময়ের কাজ সময়ে করো। যারা প্রচন্ড সমস্যায় রয়েছেন এই সপ্তাহ জুড়ে যে মন্ত্রটি জপ করবেন, দেখুন, প্রথম কথা হচ্ছে আর্থিক সমস্যার জন্য মা লক্ষ্মীর মন্ত্র জপ করতে বললাম। ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ, ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ, ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ, এই মন্ত্রটি কিন্তু জপ করতে বললাম। আরেকটি মন্ত্র দিচ্ছি মিথুন রাশির জাতক জাতিকাদের, এই মন্ত্রটিও কিন্তু আপনারা এই সপ্তাহে জপ করবেন। শুক্র গ্রহের মন্ত্র জপ করবেন। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, এই মন্ত্রটি জপ করবেন।
সবাই জব করতে পারেন, যাদের আর্থিক সমস্যা প্রচন্ড চলছে তারা দুটো মন্ত্রে জব করবেন, মা লক্ষ্মীর মন্ত্র এবং শুক্র গ্রহের মন্ত্র জপ করবেন। আর যারা প্রচন্ড সমস্যায় রয়েছেন, দেখুন জন্মকুণ্ডলিতে যদি মেজর দোষগুলো থাকে না, দ্বিতীয় ভাব পীড়িত, একাদশ ভাব পীড়িত, লগ্নের বিরুদ্ধ গ্রহের দশা চলছে, তাহলে কিন্তু কোনোদিনও আর্থিক ভাগ্য ভালো হবে না। হ্যাঁ, লং টার্ম যে দশাগুলো, লং টার্ম যে গোচরগুলো, যেরকম শনি 2.5 বছর এক একটা রাশিতে থাকে, রাহু কেতু 1.5 বছর থাকে, তাহলে এগুলোকে এই যে লম্বা লম্বা গোচর ডুবে দিয়ে চলে যায়, তো রিলেশনশিপে জটিলতা, ভালো রিলেশন বিচ্ছেদ হয়ে যায়। তো যাবতীয় সমস্যা থাকুক না কেন যোগাযোগ করবেন, অনলাইন অফলাইন উভয়ভাবে। আমি দেখি 3টে নম্বর আছে, 9800004486, 9330367782, আরেকটি নম্বর 8346807735। এই পেজের ক্যাপশনে দেখুন ফোন নম্বর দেওয়া আছে, এবং কভার ফটোতে একটা ব্যানার আছে আমার, সেই ব্যানারে দেওয়া আছে, পোস্টারে দেওয়া আছে, এই পেজের কভার ফটোতে কিন্তু ফোন নম্বরটা দেওয়া আছে। যারা যোগাযোগ করতে চাইছেন, ক্ষমা চেয়ে নিচ্ছি, বারবার ফোন করবেন, প্রচন্ড বিজি হেল্পলাইন নম্বর, একবারে ভাবেন পেয়ে যাবেন না, বারবার চেষ্টা করুন কন্টিনিউয়াসলি ভাবে। মিথুন রাশির জাতক জাতিকাদেরকে বলছি, বারবার চেষ্টা করুন, অবশ্যই পাবেন। এতে তো মানুষ পাচ্ছে, আপনি পাবেন না কেন? অবশ্যই পাবেন, বারবার চেষ্টা করুন। তাহলে বলে দিলাম কি করবেন। কলকাতা চেম্বার, শিলিগুড়ি চেম্বার, দুর্গাপুর চেম্বার ভেরি রিসেন্ট। যারা যোগাযোগ করতে চাইছেন এই নম্বরে যোগাযোগ করবেন। কলকাতা চেম্বার 23 তারিখে, হ্যাঁ, দুর্গাপুর চেম্বার রিসেন্ট, শিলিগুড়ি চেম্বার রিসেন্ট, গুয়াহাটি চেম্বার রিসেন্ট। যারা আসতে চাইছেন যোগাযোগ করবেন। এবার আসি কালপুরুষের চতুর্থ রাশি, কর্কট রাশি, জলরাশি, ইমোশনাল রাশি। দেখুন, কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহ হচ্ছে উন্নতির সপ্তাহ। উন্নতির সপ্তাহ, বাধা প্রচন্ড আসলেও আপনি অনায়াসে তা অতিক্রম করে এগিয়ে যেতে পারবেন। অনায়াসে আপনি তা অতিক্রম করে এগিয়ে যেতে পারবেন। কর্কট রাশির জাতক জাতিকারা, চররাশি তো চর, চর মানে কি? চলমান, এগিয়ে যাওয়া। স্থির মানে কি? এক জায়গায় আবদ্ধ থাকা। তাদের অ্যাডভাইজার লাগে। আর কর্কট নিজে নিজের গুরু, নিজে এগিয়ে যেতে পারবে। তো প্রচন্ড বাধা আসলেও এগিয়ে যেতে পারবেন। এই সপ্তাহে যতই বাধা আসুক, সেই বাধাগুলোকে আপনি কাটিয়ে দিয়ে আপনি নিজের লক্ষ্যে এগিয়ে যেতে পারবেন। বৃদ্ধির সপ্তাহ, উন্নতির সপ্তাহ কর্কট রাশির জাতক জাতিকাদের। তবে একটা কথা বলবো, হেলথের প্রতি কিন্তু নজর দিন। সময় চলে গেলে সময় ফিরে পাবেন না। হেলথের প্রতি কিন্তু সজাগশীল হন প্রচন্ডভাবে। পর্যাপ্ত ঘুম দরকার, ঘুম কিন্তু দরকার। আপনার মনে হচ্ছে হয়ে গেল ঘুম, না, বডির জন্য না, পর্যাপ্ত ঘুম, সেটা পর্যাপ্ত ঘুম কিন্তু দরকার। কর্কট রাশির জাতক জাতিকাদেরকে বলছি, শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে বলবো, হার্ডওয়ার্ক বাড়াতে হবে, পরিশ্রম কিন্তু বাড়াতে হবে রে বাবা, পরিশ্রম করতে হবে, এক্সট্রা এফোর্ট দরকার, প্রচন্ড দরকার কর্কট রাশির জাতক জাতিকাদের। এই সপ্তাহে বন্ধুতুল্য মানুষদের থেকে ক্ষতির যোগ পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে বন্ধুতুল্য ব্যক্তির থেকে ক্ষতির যোগ পাওয়া যাচ্ছে। তাই অতিরিক্ত ঘনিষ্ঠ হয়ে কাউকে মনের কথা না বলাই উচিত। অতিরিক্ত ঘনিষ্ঠ হয়ে মনের কথা না বলাই উচিত, কারণ বন্ধু থেকে ক্ষতির যোগ বিদ্যমান। কর্কট রাশির জাতক জাতিকাদেরকে কিন্তু বলছি, অনেক অসৎ ব্যক্তি বা নোংরা ব্যক্তি, অনেক অসৎ ব্যক্তি বা নোংরা ব্যক্তি আপনাদের সংস্পর্শে এই সপ্তাহে আসবে, চারপাশে আসবে, বা ফোনে কথা হতে পারে, এসএমএসে কথা হতে পারে, বা এক কথায় আমি বলছি অ্যাটাচমেন্ট আসবে একটা, তাদের সাথে মিশতে হবে আপনাকে। হ্যাঁ, অনেক শয়তান লোক, নোংরা লোক, তাদের সাথে মিশতে হতে পারে এই সপ্তাহে, নোংরা ব্যক্তি। তো তাদের পরামর্শ মোটেও নেবেন না। তারা যদি কোনো জ্ঞান দেয়, গেট আউট করে দিন, এক কান দিয়ে ঢোকান, এক কান দিয়ে বের করে দিন। তাদের জ্ঞান নিতে হবে না, আপনি সেটাই করবেন। আপনার যেটা ভালো মনে হবে আপনি সেটাই করবেন, এবং সেই পথেই আপনি নিজে এগোবেন যেটা আপনার ভালো মনে হবে। তাই অন্যের পরামর্শ এই সপ্তাহে নিজে লাগাবেন না। হ্যাঁ, নিজের লাইফে কোনোভাবে অন্যের পরামর্শ এই সপ্তাহে কার্যকর করবেন না। বারবার বলছি কর্কট রাশির জাতক জাতিকাদের, কারণ ভুল পরামর্শের দ্বারা ক্ষতির যোগ বিদ্যমান। হ্যাঁ, ভুল পরামর্শের জন্য ক্ষতির যোগ বিদ্যমান কিন্তু পাওয়া যাচ্ছে এই সপ্তাহে কর্কট রাশির জাতক জাতিকাদের। শুধুমাত্র একটাই কথা বলবো, আত্মবিশ্বাসে কোনো যেন ঘাটতি না থাকে। আত্মবিশ্বাস কিন্তু প্রচন্ড বাড়াতে হবে, কনফিডেন্স প্রচন্ড বাড়াতে হবে, এবং আমি এটা করেই ছাড়বো, আমি এটা করেই ছাড়বো, এরকম মানসিকতা খুব দরকার। চোট আঘাত লাগার যোগ আছে, তাই তাড়াহুড়ো করা যাবে না।
সাবধানে চলাফেরা করবেন। লাভ রিলেশনশিপে এক্সট্রা এফোর্ট দিতে হবে বা সময় দিতে হবে। রিলেশনশিপে এক্সট্রা এফোর্ট দিতে হবে যদি আপনি সিরিয়াস হন, তাহলে এক্সট্রা এফোর্ট খুব দরকার। হ্যাঁ, এবং না হলে কিন্তু জটিলতা ক্রিয়েট হবে। ঠান্ডা লাগাবেন না মোটেও, ইএনটিতে সমস্যা আসবে, নাক কান গলাতে কিন্তু সমস্যা আসবে। ঠান্ডা লাগাবেন না, জল গরম করে খান। এই সপ্তাহ ব্যবসায়ীদের জন্য কিন্তু মোটেও শুভকর নয়। বড় কোনো ব্যবসার ক্ষেত্রে বড় কোনো সিদ্ধান্ত এই সপ্তাহে নেবেন না, না নেওয়াই উচিত, বারবার সতর্ক করছি। এই সপ্তাহ জুড়ে কর্কট রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তারা কি করবেন? কর্কট রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে গ্রহরাজ শনির মন্ত্র জপ করবেন। গ্রহরাজ শনির মন্ত্র জপ করবেন। ওম ऐं ह्रीं श्रीं शनैश्चराय नमः। ओम ऐं ह्रीं श्रीं शनैश्चराय नमः। ओम ऐं ह्रीं श्रीं शनैश्चराय नमः। ओम नीलांजन चया प्रखम रविसूतम महाग्रहम छाया गर्भ संभुतं बंदे भक्ता शनैश्चरम। গ্রহরাজ শনিকে ডাকুন। শনিদেব আপনাদেরকে পথ দেখাবেন। সন্ধেবেলা 28 বার গ্রহরাজ শনির এই মন্ত্র জপ করবেন এবং বাড়িতে যখন ঢুকবেন জল ছিটা দিয়ে দেবেন। ছাদেও আপনি করতে পারেন, সাথে একটু জল নিয়ে চলে গেলেন, জল ছিটা দিয়ে তারপরে প্রবেশ করবেন রুমে। এই মন্ত্রটি রোজ জপ করবেন 28 বার করে বা 108 বার করে, আপনার টাইম অনুযায়ী আপনি জপ করবেন। কর্কট রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে বারবার করে কিন্তু বলছি। আর যতই সমস্যা চলুক না কেন যোগাযোগ করবেন। আপনাদের যাদের ব্যবসা ভালো চলছে না, ব্যবসা ডুবে গেছে, রিলেশনশিপে জটিলতা আসছে, কোনোভাবে রিলেশন টিকছে না, একবার কোনো রিলেশনে গেলেন ভেঙে গেল, আবার গেলেন ভেঙে গেল, আবার গেলেন ভেঙে গেল, বারবার ভেঙে যাচ্ছে, মানেটা কি? আপনার জন্মকুণ্ডলিতে সেই যে ভাবটি প্রেমপণয়ের ভাব, 5th হাউস ড্যামেজ রয়েছে, প্রেমপণের জটিলতা আসছে। আপনাদের দেখুন, প্রথমবার যদি ধোকা পান বোঝা যায় যে না সে মানুষটি ভুল, দ্বিতীয়বারও ধোকা, তৃতীয়বারও ধোকা, তার মানেটা কি? সমস্যাটা আমার নিজের মধ্যে আছে, এরকম মনে হয় না? যে রিলেশনে আছেন আমি দেখেছি 10 বছর, 12 বছর, 14 বছর রিলেশন ভেঙে যায়। জেনে নিন ডেস্টিনিটা কি। সমস্যা চললে সেটাকে ফিক্সও করে দেওয়া যায়। আজকে দেখুন হাজার হাজার মানুষ ভালো আছে, তো হাজার হাজার মানুষ ভালো আছে আমাকে দেখি। কেন ভালো আছে? আমি তো বলি আমি কিছু করি না, মা তারা আমাকে দিয়ে করান। আমি কে? মা তারাই করান। এবং আমি বলি আমার সাথে যোগাযোগ করাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। দেখুন কত মানুষ চেষ্টা করে, সবাই তো পায় না। অনেক বলে ফোনে পাচ্ছি না, বিজি। বারবার চেষ্টা করতে হবে তোরে বাবা, বারবার চেষ্টা করতে হবে, অবশ্যই পাবেন। চেষ্টা চালিয়ে যেতে হবে বারবার। ভালো কিছু পেতে গেলে ধৈর্য দরকার, বারবার চেষ্টা করতে হবে। চাকরি হচ্ছে না, বন্ধুটা বড় হয়ে গেল, সেটেল হয়ে গেল, বিয়ে হয়ে বাচ্চা হয়ে গেল, এখনো সেই বন্ধুর আরেক বন্ধু বিয়েই হচ্ছে না, বাধা, বিয়েতে প্রবল বাধা। আপনার সন্তান আপনার কথা শুনছে না। কোন সেক্টরে গেলে উন্নতি হবে, কি করলে উন্নতি হবে? টেকনিক্যাল সেক্টরে যাবে নাকি টিচিং সেক্টরে যাবে? ইঞ্জিনিয়ারিং সেক্টরে যাবে? ইঞ্জিনিয়ারিং সেক্টরে কোন সেক্টরে যাবে? সিভিল ইঞ্জিনিয়ার হবে, অটোমোবাইল ইঞ্জিনিয়ার হবে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হবে, কি হবে? এখন কোন সাবজেক্ট নিয়ে যদি মাস্টার্স করে সে, কোন সাবজেক্ট নিয়ে করবে, কোন সাবজেক্ট নিয়ে পড়লে ডেস্টিনিটা ঠিক হবে সেটা জানতে হবে। তো একটা D24 কুণ্ডলী, যেটাকে আমরা বলি চতুর্বিশাংশ কুণ্ডলী থেকে পারফেক্ট সাবজেক্ট বিচার করা যায়, যেটি আমি করে থাকি। আপনার চার্টে কোন গ্রহের কানেকশন দেখা গেছে, ভূগোল নিয়ে অনার্স করেছে, ক্যারিয়ার সেট হয়নি, টিউশনি পড়িয়েই খাচ্ছে, দেখা যায় না? কোনো প্রফেশন ছোট নয় রে বাবা, কিন্তু তার স্বপ্নটা তো পূরণ হলো না, সেটা আমি বলতে চাইছি। তো সেই জন্য যোগাযোগ করতে হবে। রিলেশনশিপে তৃতীয় ব্যক্তি ঢুকে গেছে, জটিলতা। বহু সংসার জোড়া লাগিয়েছে দীপ চক্রবর্তী, মা তারাই করেছেন, আমি নয়। তো সমস্যা চললে যোগাযোগ করতে হবে। যারা যোগাযোগ করেছে তারা ভালো আছে, আমি বারবার কিন্তু বলবো না। অনলাইনে আমি দেখি, অফলাইনে আমি দেখি, তারাপীঠে বিরাট আমার যজ্ঞ হয়, তারাপীঠে যজ্ঞ করি আমি, মানুষেরা ভালো আছে। 9 বছর বয়সে আমার পৈতে হয়েছে। হ্যাঁ, বহু জায়গায়, বহু তীর্থক্ষেত্রে গেছি, তন্ত্রের পিঠে গেছি, সিদ্ধ পিঠে গেছি, সাধনা করেছি, বলে আজকে মানুষেরা ভালো আছে। তো সমস্যা থাকলে যোগাযোগ করতে হবে। প্রত্যেকটি মানুষের জীবনে ভালো টাইম থাকে। হ্যাঁ, অশুভ গ্রহ দোষের জন্য আমরা সেটাকে দেখতে পাই না। এখন জন্মকুণ্ডলিতে শ্রাপিত দোষ আছে, কালসর্প দোষ রয়েছে, মাঙ্গলিক দোষ রয়েছে,
লগ্নে ব্যয়চ পাতালে ইয়া মিত্রে চাষ্টমে কুজে স্ত্রী জাতে ভার্জানাশা নন্যতা সংকরদিতম। মাঙ্গলিক দোষ রয়েছে, অনেক সময় মাঙ্গলিক দোষ খণ্ডন হয়ে যায়, কিন্তু চার্টে দশা, ভালো দশা চলে না, রাহুর দশা, মারক ভাবের দশা, মারক ভাব মারে না কিন্তু মৃত্যুতুল্য কষ্ট প্রদান করে। একটা বাচ্চা ছোটতে এত ভালো ছিল পড়াশোনায়, বড় হয়ে একেবারে মাধ্যমিকে কোনো রকম পাস করেছে, কোনো রকম। তো এগুলো চার্টে দেখতে হয় একটা কুণ্ডলিতে। তো সেই জন্য বলছি এখনো সময় আছে। বেশিরভাগ মেষ রাশির জাতক জাতিকারা, সিংহ রাশির জাতক জাতিকারা, ধনু রাশির জাতক জাতিকারা, আপনাদের কিন্তু শনির অশুভ গোচর শুরু হচ্ছে। মেষ রাশির শনির সাড়ে 7.5 বছর অশুভ প্রভাব দেবে। সিংহ রাশির 2.5 বছর হেলি দিয়ে চলে যাবে। ধনু রাশিরও 2.5 বছর হেলি দিয়ে চলে যাবে। আর যাদের যাবতীয় সমস্যা চলছে, যোগাযোগ করতে হবে, যোগাযোগ করতে হবে রে বাবা। ভালো মানুষের সন্ধান পাওয়া ভাগ্যের ব্যাপার, হ্যাঁ। তো সেই জন্য যোগাযোগ করতে হবে। মঙ্গল দোষের জন্য বগলামুখী প্রয়োগ, বুধের জন্য ত্রিপুরা সুন্দরী প্রয়োগ, শনির জন্য দক্ষিণাকালী প্রয়োগ, মঙ্গলের জন্য বগলামুখী প্রয়োগ, রবির জন্য মাতঙ্গী দেবীর প্রয়োগ, যেগুলো আমি নিজে হাতে করে থাকি। দেখুন তারাপীঠের ভিডিও, আমি নিজে হাতে করাচ্ছি, তাহলে মানুষেরা ভালো আছে। তো সেই জন্য কলকাতা চেম্বার 23 ফেব্রুয়ারি যারা আসতে চাইছেন, প্রত্যেক সপ্তাহে কলকাতা চেম্বার হয় আমার, এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। শিলচর চেম্বার, গৌহাটি চেম্বারে যারা আসতে চাইছেন, মেদিনীপুর চেম্বারে যারা আসতে চাইছেন, এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। কোচবিহার চেম্বার, শিলিগুড়ি চেম্বারে যারা আসতে চাইছেন, নম্বরগুলোতে যোগাযোগ করবেন। বারবার চেষ্টা করুন, বারবার চেষ্টা চালিয়ে যেতে হবে। দেখুন এই ভিডিওটা লাখ লাখ লোক দেখছে, লাখ লাখ লোক, তার মধ্যে হাজার হাজার মানুষ তো ফোন করবেই রে বাবা। তো সেই জন্য ধৈর্য রাখতে হবে, বারবার চেষ্টা করতে হবে। ফোনে না পেলে হোয়াটসঅ্যাপ করতে হবে, হোয়াটসঅ্যাপে না পেলে মেল করতে হবে, বারবার চেষ্টা করতে হবে। মেল দেওয়া আছে তো, চক্রবর্তী D014@gmail.com দেওয়া আছে তো, যোগাযোগ করবেন। যতই সমস্যা থাকুক না কেন, চেষ্টাটা মেন। গ্রহরা তো বাধা দেবে, আসতে দিতে চাইবে না, তবু আসতে হবে। তো এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। 9330367782, 98404486, 8346807735। আমার বড় ব্যাক অফিস আছে, এই নম্বরগুলোতে ফোন করবেন, আমার অ্যাসিস্ট্যান্টরা ফোন ধরবেন, ধরে বুকিংটা নেবেন ওনারা আপনার, নিয়ে চেম্বারে আসতে চাইলে চেম্বারে, ভিডিও কলে কথা বলতে চাইলে বা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইলে কথা বলবেন। আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, তারপরে যোগাযোগটা করতে পারবেন। সেই জন্য ফোন করে বুকিং করে তারপরে আসতে হবে। যারা এসছে তারা ভালো আছে। ভগবান শ্রীকৃষ্ণ একটা কথা বলেছেন না, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহম ত্বাম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। হে অর্জুন, সবকিছু ত্যাগ করে তুমি আমার শরণাপন্ন হও, আমি তোমাকে উদ্ধার করব। আজকে দীপ চক্রবর্তী আপনাদেরকে বলছে সবকিছু ছাড়ুন, ছেড়ে জ্যোতিষশাস্ত্রের শরণাপন্ন হন। সবকিছু ছেড়ে দিন, অর্থাৎ চলে গেছে আপনার জীবন থেকে সবকিছু, আর শেষ প্রান্তে একবার যোগাযোগ করতে হবে। নাহি কশ্চিৎ সনমপি আতু তিষ্ঠত্য কর্মকৃত কার্যতে হবস্য কর্ম সর্ব প্রকৃতি জয় গুণাই। আমরা কর্ম ছাড়া কেউ থাকতে পারি না, কিন্তু কর্ম করছি, রেজাল্ট আসছে না। হার্ড ওয়ার্ক প্লাস গুড লাক মানে সাকসেস। শুধু গাধার মতো খাটলে তো হবে না, ভাগ্যটাও দরকার, সৌভাগ্য। সে সৌভাগ্য আমি প্রদান করব, ভালো হতে বাধ্য। তো এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। প্রচন্ড সমস্যাগ্রস্ত রয়েছেন, সবার দরজা, সবার জন্য আমার দরজা খোলা, এই নম্বরে যোগাযোগ করবেন। এবার আসি নেক্সট রাশি, কালপুরুষের পঞ্চম রাশি, প্রেমের রাশি, সিংহ রাশি। কি যেতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ? প্রথম কথা বলবো সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে বলবো সংকল্পকে ধরে রাখতে হবে। সংকল্প যেটি আপনি মনস্থির করছেন আমি করেই ছাড়বো, সেটিকে ধরে থাকতে হবে। আমি হাল দেখেই ছাড়বো, শেষ দেখেই ছাড়বো, করবই আমি। অজুহাত দেখানো চলবে না। কোনো কিছু স্টার্টিং করছেন ঠিকই, কিন্তু মাঝপথে ছেড়ে দিচ্ছেন, এইটা যেন না হয় রে বাবা, বারবার বলছি। হ্যাঁ, কোনো কাজ মাঝপথে ছেড়ে দিয়ে মোটেও যাবেন না, এন্ডিংটা দেখে তারপরেই ছাড়বেন। কোনোভাবে কোনো অজুহাত দেখানো যাবে না, এন্ডিংটা দেখবো তারপরে আমি হাল ছাড়বো, তার আগে নয়। এরকম একটা সংকল্প নিন, সংকল্প নিতে হবে। প্রচেষ্টায় কোনো খামতি বা ঘাটতি যেন না থাকে,
সিংহ রাশির জাতক জাতিকাদের ভগবান আপনাকে অনেক সুযোগ দেবেন, কিন্তু আপনার এই অবহেলার জন্য কিন্তু আপনি অনেক সুযোগ হাতছাড়া করে দেবেন বা অনেক সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। তাই যতটা এফোর্ট দিচ্ছেন তার থেকেও আরো বেশি এক্সট্রা এফোর্ট আপনাকে দিতে হবে সিংহ রাশির জাতক জাতিকাদেরকে কিন্তু বলছি। একটা কাজ ছেড়ে দিয়ে অন্য কাজে হাত দেবেন না, একটাতে ফোকাস দিন, একটা কাজেই করে যান, অজুহাত মোটেও নয়। আপনার যা কোয়ালিটি, আপনার যা ভ্যালু, আপনার যা যোগ্যতা, কি বললাম, আপনার যা কোয়ালিটি, আপনার যা ভ্যালু, আপনার যা যোগ্যতা, আপনাকে অনেকেই সেটা প্রদান করবে না। আর যোগ্য সম্মান আপনি পাবেন না, যোগ্য ভ্যালু আপনি পাবেন না। যতটা ভালোবাসছেন সেই তুলনায় ভালোবাসা রিটার্নে পাবেন না। যতটা এফোর্ট দিচ্ছেন, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, যে কোনো কিছু আপনার ভাগ্যে হতে পারে, আমি জাস্ট বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিলাম, আপনি বুঝে নিন। তো আপনার ভ্যালু বুঝবে না, আপনার কদর বুঝবে না। দেখুন, একটা সাপ যখন রাস্তায় থাকে কি করে, সবাই তাকে সরানোর চেষ্টা করে, ভাগানোর চেষ্টা করে। যখন সে সাপটি শিবলিঙ্গের কাছে বা মন্দিরে থাকে, ভগবান তাকে মনে হয় যে ভগবান তাকে নিজের কাছে রেখেছেন, তখন মানুষ কি করে, তাকে ফুল দিয়ে দুধ দিয়ে পুজো দেয়। স্থান অনুযায়ী আপনার পুজো হবে। তাই ফালতু স্থানে আপনার কদর দেখানোর লাভ নেই রে বাবা, লাভ নেই ফালতু জায়গায়। সেই জন্য যোগ্য সম্মান না পেলেও মোটেও হতাশ হবেন না। ভগবান রয়েছেন আপনার সাথে, দি সুপ্রিম লর্ড আপনার সাথে রয়েছেন, আর কি চাই। সেই জন্য যোগ্য সম্মান না পেলেও মোটেও হতাশ হওয়ার দরকারই নেই। পূর্বজনের পুণ্যের ফলে আপনার জন্ম রে বাবা, হ্যাঁ, অত ভেবে লাভ কি। ভগবান আছেন সাথে, আর কি, গড আছেন। এই সপ্তাহে বাধা বিপত্তি এলেও আপনি তো অনায়াসে দূরীভূত করার ক্ষমতা রাখেন, দূর করতে পারবেন। এই সপ্তাহে পারিবারিক কারণে প্রচন্ড খরচের যোগ বিদ্যমান, পরিবার নিয়ে যথেষ্ট চিন্তা বাড়বে। মায়ের হেলথের প্রতি বিশেষ নজর দিন সিংহ রাশির জাতক জাতিকারা। এই সপ্তাহে ধনহানির যোগ পাওয়া যাচ্ছে, আর্থিক খরচা বা সমস্যা দেখা যাচ্ছে। বড় ইনভেস্টমেন্ট না করাই উচিত সিংহ রাশির জাতক জাতিকাদের, বড় ইনভেস্টমেন্ট না করাই উচিত এই সপ্তাহে। সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলা হচ্ছে ব্যবসায়ীদের জন্য তুলনামূলকভাবে শুভ সপ্তাহ। কলহ থেকে দূরে থাকুন, ঝগড়া থেকে দূরে থাকুন, বাক্যের মধ্যে নিয়ন্ত্রণ রাখা খুব দরকার, খুবই দরকার। হ্যাঁ, বাক বিতণ্ডা থেকে দূরে থাকুন। শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে বলবো কনসেন্ট্রেশন শুধুমাত্র বাড়াতে হবে, ফোকাস বাড়াতে হবে। এই সপ্তাহ জুড়ে কি করবেন দেখুন, আমি যেটা বললাম যে অজুহাত একদমই নয় প্রথম কথা, এবং এই মন্ত্রটি জপ করবেন, ওম ধম হ্রিম শ্রীম রতিপ্রিয়ে ধনদা দেব্যৈ নমঃ। 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 এই মন্ত্রটি জপ করবেন সিংহ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। 29শে মার্চ 2025 থেকে সিংহ রাশির কিন্তু ঢাইয়া শুরু হচ্ছে। প্রত্যেকটা ভিডিওতে বলছি কেন, অবগত করানোর জন্য, অবগত করাচ্ছি। সিংহ রাশির শনির ঢাইয়া শুরু হচ্ছে, অশুভ টাইম শুরু হচ্ছে, 2.5টা বছর চলবে। 29শে মার্চ 2025 থেকে 2.5টা বছর সামনের টাইম কিন্তু মোটেও ভালো নয় সিংহ রাশির জাতক জাতিকাদের। হিলিয়ে দিয়ে চলে যায় কষ্টকর জীবন, চাকরি চলে যায় রে বাবা, দেখেছি। হ্যাঁ, বাধা চলে আসে, এমন জায়গায় ট্রান্সফার হয়ে যায় না, মুশকিল হয়ে যায়। ভালো ব্যবসা, শোরুমের মালিক পথের ভিখিরি হয়ে গেছে, সবজির ব্যবসা করে খাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো যত বড় সমস্যা থাকুক না কেন, আর সিংহ রাশি বলছি এখনো সময় আছে, বড় ভালো রিলেশন বিচ্ছেদ হয়ে যায় এই ঢাইয়াতে, টাইম আছে এখনো, সময়কে কাজে লাগান, যোগাযোগ করুন। এই ঢাইয়া থেকে বাঁচার একমাত্র পথ দক্ষিণাকালী প্রয়োগ, যেটি আমি করে থাকি। তারাপীঠ মহা শ্মশানে আমার বিরাট হোমযজ্ঞ হয়, ভিডিও দেখুন, ভিডিওতে দেখতে পাবেন আপনারা। হ্যাঁ, ভোলেনাথকে কি বলি আমরা, देता तू लेता तू शिव तू सत्य तू सब कुछ तू, सत्य तू शिव तू असत्य हम, शंकर तू सब कुछ तू, हर हर महादेव। তো দেখুন, শিবের এবং মা দক্ষিণা কালীর যখন প্রয়োগ হবে, পুজো হবে,
তখনই কিন্তু এই সাড়ে সাতি বা ঢাইয়া, সিংহ রাশি ঢাইয়া আরম্ভ হচ্ছে, সেখান থেকে আপনি মুক্তি লাভ পাবেন। ঢাইয়াতে চাকরি হয়েছে, ঢাইয়াতে ভালো ব্যবসা হয়েছে, ঢাইয়াতে রিলেশন ভালো এসছে বা রিলেশন ভালো গেছে ঢাইয়াতে, শুধুমাত্র প্রতিকার করিয়ে। তো সেই জন্য যারা সমস্যাগ্রস্ত সিংহ রাশির জাতক জাতিকারা এখনো সময় আছে, যোগাযোগ করবেন। যোগাযোগ করবেন সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলছি 98404486, 9330367782 এবং 8346807735 এই নম্বরে যোগাযোগ করবেন। আমেরিকা থেকে, জার্মানি থেকে, ফ্রান্স থেকে, বেলজিয়াম থেকে, বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখাচ্ছেন। তো বিদেশ থেকে যারা দেখাচ্ছেন তাদেরও ব্যবস্থা আছে, এই নম্বরগুলোতে হোয়াটসঅ্যাপ করবেন আপনারা। তো যারা সমস্যাগ্রস্ত, বারবার বলছি যোগাযোগ করতে হবে। অফলাইন অনলাইন উভয়ভাবে আমি দেখি। এই পেজের কভার ফটোতে ফোন নম্বর দেওয়া আছে, এমনকি টাইটেলে ফোন নম্বর দেওয়া আছে। যারা প্রচন্ড সমস্যাগ্রস্ত এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। সিংহ রাশির জাতক জাতিকাদেরকে কিন্তু বলছি, কলকাতা চেম্বার, শিলিগুড়ি চেম্বার, কোচবিহার চেম্বার, মেদিনীপুর চেম্বার, কৃষ্ণনগর চেম্বার, দুর্গাপুর চেম্বার, এই চেম্বারগুলো কিন্তু আমি রিসেন্ট করছি। গুয়াহাটি চেম্বার, আগরতলা চেম্বার, যারা আসতে চাইছেন এই নম্বরগুলোতে বিস্তারিত জানবেন। অনলাইন অফলাইন উভয়ভাবে আমি দেখি, এই নম্বরগুলোতে যোগাযোগ করে তারপরেই আসবেন। এবার আসি নেক্সট রাশি, কন্যা রাশি। কালপুরুষের ষষ্ঠ রাশি কন্যা রাশি। কি যেতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ জুড়ে? কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে যতই জটিলতা আসুক না কেন, যতই সমস্যা আসুক না কেন, আপনি তা কাটিয়ে অনায়াসে এগিয়ে যেতে পারবেন। কন্যা রাশির জাতক জাতিকারা অনায়াসে কাটিয়ে এগিয়ে যেতে পারবেন এই সপ্তাহে, অতিক্রম করতে পারবেন। দেখবেন যখনই আমাদের উন্নতি হয় তখন আমাদের শত্রুরা আমাদের ক্ষতি করার চেষ্টা করে। যখন কোনো কিছু নাশ করতে পারে না তখন একটাই নাশ করতে যায়, সেটা হচ্ছে আমাদের সম্মান, আমাদের যে নাম, সেই সম্মানটাকে নাশ করতে চায়, সম্মান নাশ করার চেষ্টা করে। তো এই সপ্তাহে কন্যা রাশির জাতক জাতিকাদেরকে বলবো, শত্রুরা কিন্তু প্রচন্ড উঠে পড়ে লাগবে, কিন্তু তো কিছুই করতে পারবে না, শুধু লাফাবে। লাফিয়ে গেছে, এখনো লাফাচ্ছে। কোনদিন না লাফাতে লাফাতে পাটাই না ভেঙে যায়, শুধু আপনার পেছনে লাগছে। পারবে? সংগ্রাম করে বড় হয়েছে কন্যা, অত সহজ? তো এটাই হচ্ছে ব্যাপার, যে এরা পিকচার খারাপ করার চেষ্টা করবে। ব্যবসার সাথে যারা যুক্ত কন্যা রাশির জাতক জাতিকারা, তাদের জন্য শুভ সপ্তাহ, কিন্তু ঊর্জা বাড়াতে হবে, এনার্জি বাড়াতে হবে প্রচন্ডভাবে। একটা ঊর্জা দরকার, এনার্জি দরকার, অ্যাক্টিভ থাকতে হবে, প্রচন্ড অ্যাক্টিভ থাকতে হবে এই সপ্তাহে। সপ্তাহের মধ্যভাগে অ্যাংজাইটি বা ঝামেলা বা অশান্তিগুলো ফিল হবে, কারণ অনেক কিছু লেট হবে, কাজগুলো ঠিকঠাক হবে না, ডিলে হবে, লেট হবে। কিন্তু যাই হোক, আস্তে আস্তে সবকিছু কিন্তু ফিক্সও হয়ে যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের। আরেকটি বিষয়, হেলথের প্রতি একদমই অবহেলা নয়, অবহেলা মোটেও করবেন না হেলথের প্রতি। হেলথ কিন্তু ওয়েলথ, হেলথের প্রতি বিশেষ নজর দিতে হবে। এবং রিলেশনশিপে যারা রয়েছেন তাদেরকে বলবো যে কথাবার্তার মধ্যে মিষ্টতা ভাব খুব দরকার। এই সপ্তাহে আপনারা কি করবেন? এই সপ্তাহ জুড়ে কন্যা রাশির জাতক জাতিকারা আপনারা কি করবেন? মা দক্ষিণা কালীকে ডাকবেন, মা দক্ষিণা কালী আপনাদেরকে বাঁচাবেন। ওম ক্রিম শ্রীমদ্দক্ষিণে কালিকায় নমঃ, ওম ক্রিম শ্রীমদ্দক্ষিণে কালিকায় নমঃ, ওম ক্রিম শ্রীমদ্দক্ষিণে কালিকায় নমঃ, এই মন্ত্রটি জপ করবেন কন্যা রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। ওম ক্রিম শ্রীমদ্দক্ষিণে কালিকায় নমঃ। আর যত বড় সমস্যা চলুক না কেন, কভার ফটোতে ফোন নম্বর দেওয়া আছে, ক্যাপশনে বা টাইটেলে ফোন নম্বর দেওয়া আছে, 9330367782, 98404486, 98404486, সহজ নাম্বার 98404486, 9330367782, 9330367782, 98404486, 834680735, 834680735, এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। যারা প্রচন্ড জটিলতা সমস্যাগ্রস্ত তারা যোগাযোগ করবেন এই নম্বরগুলোতে। চেম্বারেও দেখি, অনলাইন অফলাইন উভয়ভাবে দেখি, বিভিন্ন জায়গার চেম্বারগুলো, কলকাতা চেম্বার, শিলিগুড়ি চেম্বার, যেখানে আসতে চাইছেন আপনি যোগাযোগ করে বিস্তারিত জানবেন এই নম্বরগুলোতে। আর যারা আসতে পারছেন না, অনলাইনে দেখাবেন। এবার আসি তুলা রাশি, কালপুরুষের সপ্তম রাশি তুলা রাশি। দেখুন, ভগবান আপনাকে এই সপ্তাহে যতটুকু দেবেন
ততটুকু নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। অতিরিক্ত চাহিদা আপনাকে বিপদে ফেলবে। অতিরিক্ত চাহিদা বা অতিরিক্ত এক্সপেকটেশন আপনাকে বিপদে ফেলবে। সেটা হতে পারে অতিরিক্ত ভালোবাসা, কখনোই আশা করবেন না, নইলে কিন্তু আপনি হতাশ হবেন। ভগবান যতটুকু দিচ্ছেন ততটুকু নিয়ে আনন্দে থাকুন, কারণ আপনাকে কষ্ট প্রদান করা হতে পারে। মাথায় রাখুন, এক্সপেকটেশনের বেশি কোনো কিছু, দেখুন আপনার যা আশা, সে আশা অনুযায়ী আপনি পাবেন না, এবং যতটুকু পাচ্ছেন ততটুকুতে সন্তুষ্ট থাকুন, নইলে নিরাশ হবেন আপনি। কারণ প্রচণ্ডভাবে আশা আপনাকে কষ্ট দেবে। এই সপ্তাহে বড় বিপদ বা বড় দুর্ঘটনা বা বড় ক্ষতি থেকে আপনি রক্ষা পাবেন। বড় দুর্ঘটনা, বড় বিপদ বা বড় ক্ষতি থেকে আপনি রক্ষা পাবেন। ভগবান আপনাকে রক্ষা করবেন। তাই অনেক বিপদ কাটবে, অনেক সমস্যা দূরীভূত হবে। শুধুমাত্র ভগবানের প্রতি বিশ্বাস রাখুন। তুলা রাশির জাতক জাতিকারা পেশেন্স রাখুন। তাড়াহুড়ো মোটেও করা যাবে না এই সপ্তাহে। পেশেন্স রাখতে হবে ভগবানের প্রতি। ভগবানই আপনাদেরকে বাঁচাবেন এই সপ্তাহে। তুলা রাশির জাতক জাতিকাদেরকে বলছি, ভগবানের প্রতি অগাধ বিশ্বাস দরকার, অগাধ আস্থা দরকার তুলা রাশির জাতক জাতিকাদের। পারিবারিক শান্তি প্রচন্ড দরকার। একটা খিটখিটে পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে ফ্যামিলিদের মধ্যে। সবাই রেগে গেলে হবে, সবাই নেতা হলে হবে, সবাই হিটলার হলে হবে? হ্যাঁ, একটা শান্ত পরিবেশ খুব দরকার। আমরা সব থেকে বেশি শান্তি কোথায় ফিল করি? বাড়িতে। তো একটা শান্ত পরিবেশ খুব দরকার। ফ্লেক্সিবিলিটি সবাইকে বাড়াতে হবে। যেই সমস্যার জন্য বিবাদ হচ্ছে সেই সমস্যার গভীরে গিয়ে সমস্যাটাকে বুঝুন, বা যে সমস্যার জন্য মানসিক চাপ বা চিন্তা বাড়ছে তার গভীরে গিয়ে তার সমাধান করুন। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেও বলেছেন। সমস্যা নিয়ে আপনি কাঁদছেন, কি করে হবে? সমস্যা রুটে যেতে হবে। রুটে গিয়ে সমস্যার সমাধান করতে হবে। ঝামেলা বা অশান্তির জন্য পরিবারের সবার শরীর খারাপ হবে, মন খারাপ হবে। তাই রুটে গিয়ে সমস্যার সমাধান করতে হবে। বারবার বলছি, এই সপ্তাহে নেগেটিভিটি প্রচন্ড নেগেটিভিটি বাড়বে এবং নজর লাগার যোগ্য বিদ্যমান। টুকটাক জাদুটোনা, তন্ত্রক্রিয়া, টুকটাক, কারণ হালকা রাশি তো, এগুলো হওয়ার যোগ বিদ্যমান, বা নজর লেগে যাওয়া, দৃষ্টি পড়া, এগুলো হবে। তো সেই জন্য বলবো যে টুকটাক জাদুটোনা এগুলো আপনার উপরে হওয়ার যোগ বিদ্যমান। তাই প্রচন্ডভাবে নিজেকে সংযম ভাব রাখতে হবে। কোনো ঝগড়া বা বিবাদে না জড়ানোই উচিত। তুলা রাশির জাতক জাতিকাদেরকে বলছি, লবঙ্গ ও কর্পূর এই দুটো একসাথে, 2 কর্পূর এবং 5 পিস লবঙ্গ একসাথে প্রজ্বলন করুন। ধোঁয়াটা বেরোবে, ধুনোর সাথেও দেখাতে পারেন, দেখে সারা বাড়িতে দেখান, প্রজ্বলন করুন, নেগেটিভ এনার্জি দূরীভূত হবে। আর নজর লাগার যদি ব্যাপার হয়, সেক্ষেত্রে শুকনো লঙ্কা, 7 পিস শুকনো লঙ্কা আপনার শরীরে 7 বার ঘুরিয়ে, মাথাতে 7 বার ঘুরিয়ে বা শরীরে বুলিয়ে সেটাকে পুড়িয়ে দিন। হ্যাঁ, পুড়িয়ে দিন। বৃহস্পতিবার দিন কিন্তু পোড়াবেন না, এটা সবাই জানেন, তবুও বলে দিলাম। তাহলে অনেকটা রেহাই পাবেন। সন্ধ্যাবেলা দেখাবেন। রিলেশনশিপে গত সপ্তাহগুলোর তুলনায় তুলনামূলকভাবে শুভ সপ্তাহ যদি শুক্র ভালো থাকে তাহলে জন্মকুণ্ডলিতে, তাহলে বাদ বিতণ্ডা, ঝামেলা, অশান্তি, বাক বিতণ্ডায় জড়িয়ে যাবেন, ঝামেলা চলে আসবে। ঠান্ডা লাগাবেন না, দ্রুত কোনো সিদ্ধান্ত নেবেন না এই সপ্তাহে। মাথার যত্ন নিন, প্রেশার বেশি নেবেন না, হালকা হালকা করে। ডিপ্রেশন, পুরনো কোন যুগের কষ্ট ভাবছেন এখন, তো পুরনো কষ্ট, পুরনো ডিপ্রেশন দূরীভূত করতে হবে। হ্যাঁ, বেশি প্রেশার নেবেন না। মানসিক চাপ, কপাল ব্যথা, মাথা ব্যথা, সাইনাসের সমস্যা, ইএনটি, পেটের সমস্যা এগুলো ভোগাতে পারে। তাই প্রতিদিন পুশ আপ করুন, স্বাস্থ্যের যত্ন নিন। তুলা রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে এগুলো কিন্তু করবেন, বারবার কিন্তু বলে দিচ্ছি। এবং বড় দুর্ঘটনা বললাম, হ্যাঁ, তো ভগবান আপনাদেরকে রক্ষা করবেন। এই সপ্তাহ জুড়ে মা তারার মন্ত্র জপ করবেন, মা তারাকে ডাকবেন। ওম পত্যালীরোপদে ঘোরে মুন্ডমালা প্রশোভিতে খর্বে লম্বোদরি ভীমে অষ্টতারা নমস্তুতে। ওম তারাयै বিদ্মহে মহাউগ্রাयै চ ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। মা তারাকে ডাকবেন, মা তারা আপনাদেরকে রক্ষা করবেন। ওম তারা দেব্যাই নমঃ, ওম তারা দেব্যাই নমঃ, ওম তারা দেব্যাই নমঃ। এই মন্ত্রটি জপ করবেন তুলা রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। আর যত বড় সমস্যা থাকুক না কেন যোগাযোগ করবেন 3টে নম্বর 98 4 0 44 86,
98 4 0 44 86 সহজ নাম্বার। 9330367782, 9330367782, 8346807735, 8346807735 এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। অনলাইন অফলাইন উভয়ভাবে দেখি, যত বড় সমস্যা থাকুক না কেন সমাধান রয়েছে জ্যোতিষ মহারাজ দীপ চক্রবর্তীর কাছে। একবার শুধু যোগাযোগ করতে হবে, বারবার বলবো না, যার ইচ্ছে যোগাযোগ করবেন। মা তারা আছেন আপনাদের জন্যে, অবশ্যই পথ পাবেন আপনারা। এবার আসি বৃশ্চিক রাশি। কালপুরুষের অষ্টম রাশি বৃশ্চিক রাশি, সংগ্রামের রাশি। কন্যাও সংগ্রাম, বৃশ্চিকও সংগ্রাম। দুস্থান্ত, দুস্থদের স্থান বলা হয়, সংগ্রাম করে করে বড় হয়। উদারতম রাশি, দানবীর কর্ণের রাশি। এমন ক্ষমতা আছে না, কি যে করে দেবে বলা মুশকিল। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে প্রচন্ড খরচের যোগ বিদ্যমান। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলছি, বাজেটের প্রতি প্রচন্ড খেয়াল রাখুন। বাজেটের বাইরে খরচ হয়ে যাচ্ছে না তো? পারিবারিক নানান বিষয়ে অর্থ ব্যয়ের যোগও কিন্তু বিদ্যমান। বৃশ্চিক রাশি হচ্ছে প্রচন্ড স্বাধীন চেতা মানসিকতার, প্রচন্ড স্বাধীন চেতা মানসিকতার হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। অন্যের কথা মতো মোটেও চলতে পছন্দ করে না, নিজের কথা মতো চলতে পছন্দ করে। এই সপ্তাহে কিন্তু অন্ধবিশ্বাস মোটেও নয়। মন খুলে কাউকে নিজের গোপন কথা শেয়ার করবেন না বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। এরা না, দেখুন, এমন একটি রাশি না, উদারতার বসে, আবেগের বসে সবকিছু ঢেলে দেয় সবকিছু। বৃশ্চিক বিশ্বাসঘাতকতা রক্তে আছে, বারবার বলি না তো? কারণ বন্ধু দ্বারা বিরাট ক্ষতির যোগ বিদ্যমান, তাই বলছি মন খুলে সবকিছু বলবে না, অন্ধবিশ্বাস একদমই নয়। আরেকটা বিষয়, প্রেমপণয়ে যেটা দেখা যাচ্ছে, জটিলতার যোগ বিদ্যমান। যদি রিলেশনশিপে সিরিয়াস হন তাহলে ফ্লেক্সিবিলিটি প্রচন্ড দরকার, ফ্লেক্সিবল হতে হবে রিলেশনশিপে। পার্সোনাল লাইফে এবং প্রফেশনাল লাইফে ব্যালেন্স করে চলতে হবে, নইলে কিন্তু জটিলতা আসবে। কেননা এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অনেক ভালো ভালো সম্পর্ক, শুধু মানে নিজস্ব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড শুধু বলছি না, স্বামী স্ত্রী বলছি না, যে কোনো সম্পর্ক, অর্ধেক সম্পর্ক ভেঙে যেতে পারে। হ্যাঁ, সেই সম্পর্ক ভাঙার যোগ কিন্তু বিদ্যমান। তবে এই সপ্তাহে যতই প্রবলেম বা সমস্যা আসুক না কেন, আপনি সমস্ত সমস্যাকে পরাস্ত করে এগিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন বৃশ্চিক রাশি, এবং পারবেনও। আপনার চেষ্টা, পেশেন্স আপনাকে এগিয়ে নিয়ে যাবে এই সপ্তাহে। আপনার চেষ্টা, আপনার পেশেন্স আপনাকে এগিয়ে নিয়ে যাবে। ব্যবসায়ীরা যারা রয়েছেন, বৃশ্চিক রাশি যারা রয়েছেন, তাদেরকে বলবো শুভ সপ্তাহ। কোথাও যদি টাকা লাগান বা ইনভেস্ট করেন, খুব সাবধানে বুঝে শুনে ইনভেস্ট করুন। দেখুন তার রুটটা, কোন স্ক্যাম হয়ে যাচ্ছে না তো, ফ্রড হয়ে যাচ্ছে না তো, দেখুন ভালো করে, তারপর ইনভেস্ট করবেন। হেলথের প্রতি বিশেষ নজর দেবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। আপনার লাইফে যদি কোনো বড় সিদ্ধান্ত নিতে হয় এই টাইমে, তাহলে পরিবারের সাথে পরামর্শ নিয়ে তারপরে নিন। আপনার নেওয়া সিদ্ধান্ত পরে কিন্তু বিপদে আপনাকে ফেলে দেবে। তাই দ্রুত কোনো সিদ্ধান্ত নেবেন না। পরিবারের লোকেদের সাথে কথা বলুন, আলোচনা করুন, তারপরে সিদ্ধান্তটা নিন এই সপ্তাহে, নাহলে কিন্তু ফিউচারে আপনি সমস্যায় পড়বেন। শিক্ষার্থীরা যারা রয়েছে তাদেরকে বলবো ফুল এফোর্ট দাও, যা ক্ষমতা আছে দাও। হ্যাঁ, ওই করছি করলে হবে না রে বাবা। হ্যাঁ, ফুল এফোর্ট দিতে হবে। যা ক্ষমতা রয়েছে সমগ্র ক্ষমতা দ্বারা অধ্যয়ন করো, ঠিকঠাক ভাবে সমস্ত ঊর্জা পড়াশোনার পিছনে লাগিয়ে দাও। হ্যাঁ, মাথায় যেন থাকে। 100% এফোর্ট দিতে হবে। এই সপ্তাহ জুড়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যেটি করবেন, দেখুন আপনাদের যা চার্টের গতি প্রকৃতি, বন্ধু দ্বারা কিন্তু ক্ষতির যোগ কিন্তু প্রচন্ড বিদ্যমান। এটা বারবার বলছি, মনের কথা খুলে বলবেন না, মাথাটাকে ঠান্ডা রাখবেন। একে মাথা গরমের রাশি, দুঃখের রাশি, ঢাইয়া চলছে তো 29 মার্চ 2025। এরপর থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভালো টাইম শুরু হচ্ছে। যদি দশা ভালো চলে, বিংশোত্তরী মহাদশা। হ্যাঁ, তবুও বলবো তুলনামূলকভাবে ভালো টাইম। 2.5 বছর যে কি গেল এরাই জানে। সেই 2020 থেকে 2020 শেষ হলো 7.5, আবার এখন তারপরে শুরু হয়ে গেল ঢাইয়া। তারপরে অত কষ্ট করেছে জীবনে, তো এগুলোকে কিন্তু
প্রপার সংস্কার দরকার। চার্টে যদি বাজে দোষ থাকে সংস্কার দরকার। এই সপ্তাহ জুড়ে মা দুর্গার মন্ত্র জপ করবেন। ওম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, ওম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, ওম সর্বমঙ্গলো মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আয়ুরারোগ্য বিজয়ম দেহি দেবী নমস্তুতে, ময়ূর ক্রুকুটোবৃতে মহাশক্তিধরে নগে কৌমারী রূপ সংস্থানে নারায়ণী নমস্তুতে। মা দুর্গাকে ডাকুন, মা দুর্গা আপনাদেরকে রক্ষা করবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে মা দুর্গায় রক্ষা করবেন এই সপ্তাহে। আর যতই সমস্যা চলুক, এই পেজের ক্যাপশনে, এই পেজের কভার ফটোতে ফোন নম্বর দেওয়া আছে কিন্তু, হ্যাঁ, আমার একটি পোস্টার রয়েছে, সেই পোস্টারে ফোন নম্বর দেওয়া আছে নিচে, এবং টাইটেলেও ফোন নম্বর দেওয়া রয়েছে। 3টে নম্বর 98 400 44 86, 9330367782, 8346807735। যত বড় সমস্যা থাকুক না কেন, ইচ্ছে হলে যোগাযোগ করতে পারেন, এই নম্বরগুলো দেওয়া আছে। এবার আসি ধনুরাশি, কালপুরুষের নবম রাশি ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো, আজকে যারা আপনাকে ভ্যালু দিচ্ছে না বা আপনাকে যারা আজকে দাম দিচ্ছে না, এককালীন দেখবেন তারাই আপনার কথার ভ্যালু দেবে, তারাই আপনার কথা মানতে বাধ্য হবে। যখন তারা দেখতে পাবে যে তাদের ক্ষতি হচ্ছে আপনার কথা না শুনে, সেটা হতে পারে আপনার পরিবারের লোক বা হতে পারে যে কেউ, দেখবেন তখন থেকে তারা আপনাকে ভ্যালু দেবে। পরিবারের লোক হতে পারে, বাইরের লোক হতে পারে সে, কারণ প্রচন্ড মতবিরোধের যোগ কিন্তু বিদ্যমান, প্রচন্ড মতবিরোধের যোগ বিদ্যমান রয়েছে ধনুরাশির জাতক জাতিকাদের। সেই জন্য বলবো কথাবার্তার মধ্যে সংযম ভাব খুব দরকার। এবং ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলছি, নিজের এনার্জি ফালতু নষ্ট করে লাভ নেই, যোগ্য জায়গায় নষ্ট করুন। যেখানে আপনাকে দামি দেওয়া হচ্ছে না সেখানে তো নষ্ট করে লাভ নেই, তাই না? যেখানে আপনাকে ভ্যালু দেওয়া হচ্ছে না সেখানে নিজের এনার্জি নষ্ট করে লাভ আছে। তবে যতই সমস্যা বা জটিলতা আসুক না কেন, তবুও বলবো এই সপ্তাহ হচ্ছে বৃদ্ধির সপ্তাহ, উন্নতির সপ্তাহ। চেষ্টা কখনো ছাড়বেন না, হাল কখনো ছাড়বেন না। যতই ডিপ্রেশন আসুক, যতই অ্যাংজাইটি আসুক, আপনি কাটাতে পারবেন, কারণ এটি হচ্ছে বৃদ্ধির সপ্তাহ। আপনি অবশ্যই কাটাতে পারবেন। বলবেন আর কতদিন কাটাবো, কতদিন কাটাবো, কতদিন আর ধৈর্য দিয়ে এগিয়ে যাব? আপনি তো আমার সাথে যোগাযোগ করেননি। এখন দোষ যদি থাকে কুণ্ডলিতে, সেটা তো সংস্কার করাতে হবে রে বাবা। যতক্ষণ না সংস্কার হচ্ছে, কি করে ভালো কিছু হবে, কি করে হবে, তো সেটা দেখাতে হয়। ভগবানের ব্লেসিংস আপনারা পাবেন এই সপ্তাহে ধনুরাশির জাতক জাতিকারা। জটিলতা আসলেও মোকাবিলা করার ক্ষমতা ভগবান আপনাদেরকে প্রদান করবেন এই সপ্তাহে। এই সপ্তাহে রেসপন্সিবিলিটি বাড়বে, এই সপ্তাহে রেসপন্সিবিলিটি বাড়বে, কর্মের চাপ বাড়বে, কার্যভার বাড়বে। তবুও আপনি অনায়াসে সে কাজগুলো শেষও করতে পারবেন, অর্থাৎ খুব ভালোভাবে কাজগুলো সম্পন্ন করতে পারবেন। ব্যবসার সাথে যারা যুক্ত তাদের জন্য শুভ সপ্তাহ, যোগাযোগ বাড়বে, সুযোগ বাড়বে এই সপ্তাহে। শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে বলবো তুলনামূলকভাবে অশুভ সপ্তাহ। মাথা ঠান্ডা রাখতে হবে, ফ্যামিলির কথা শুনতে হবে, বাবা মা কি বলছে মানতে হবে, অন্তত মায়ের কথা তো শুনতে হবে যাদের মা রয়েছে, এবং অ্যাংজাইটিকে গেট আউট করে দিতে হবে, ভুলে যেতে হবে। সমস্যা যে জন্য আসছে সেটা করো, হ্যাঁ, জটিলতাকে গেট আউট করে দিতে হবে। এই সপ্তাহ জুড়ে ধনুরাশির জাতক জাতিকারা কি করবেন? সূর্যের মন্ত্র জপ করবেন। ওম হ্রাম হ্রিম হ্রোম সাহা শ্রী সূর্যায় নমঃ, ওম হ্রাম হ্রিম হ্রোম সাহা শ্রী সূর্যায় নমঃ, এই মন্ত্রটি জপ করতে হবে। হ্যাঁ, নইলে গায়ত্রী, ওম ভাস্করায় বিদ্মহে মহাতেজায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ, ওম ভাস্করায় বিদ্মহে মহাতেজায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ, এই মন্ত্রটি জপ করবেন ধনুরাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। 29শে মার্চ 2025 কিন্তু শনির ঢাইয়া শুরু হচ্ছে, হেলিয়ে দিয়ে যাবে। রিলেশনশিপ ভেঙে যায়, জটিলতা চলে আসে, অষ্টক বর্গে যদি মান কম থাকে, বারবার বলছি। সেই জন্যে একমাত্র উপায় দক্ষিণাকালী প্রয়োগ। চাকরি চলে যায়, ব্যবসা ডুবে যায়, গুরুজন হানির যোগ তৈরি হয়, সমস্যা চলে আসে। সেই জন্য যোগাযোগ করবেন যাদের সমস্যা চলছে এবং সামনে শুরু হবে, দেখতেই পাবেন। বৃশ্চিক রাশি যারা, তাদেরকে জিজ্ঞাসা করুন ভালো গেছে ঢাইয়া। কর্কট রাশি যারা, তাদেরকে জিজ্ঞাসা করুন ভালো গেছে।
তাদের তো চলছে, ভালো হয়ে গেছে, জিজ্ঞাসা করুন। সে 1-2 জন বলবে তাদের অষ্টক বর্গের মানটা ভালো ছিল, 95% মানুষদের অষ্টক বর্গের মান কম থাকে। সেই জন্য যোগাযোগ করবেন, অনলাইনেও যোগাযোগ করতে পারেন, অফলাইনেও যোগাযোগ করতে পারেন। এখান থেকে বেরোনোর একমাত্র পথ দক্ষিণাকালী প্রয়োগ, যেটি আমি করে থাকি। হ্যাঁ, যোগাযোগ করবেন 98404486, 9330367782, 8346807735। প্রয়োজন হলে যোগাযোগ করবেন। এবার এটাই হচ্ছে আপনার ব্যাপার, কারণ ভালো জ্যোতিষীর সাথে যোগাযোগ করাও ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, এবং আমার এই বিলিভ, আমার মধ্যে সেই কনফিডেন্সটা আছে, মা তারার আশীর্বাদ, আমার ইষ্টের কৃপা আছে, যাদের মাথায় হাত রেখেছি তাদের উন্নতি হয়েছেই, সেটা আমাকে কিছু বলতে হয় না। প্রয়োজন হলে আপনি যোগাযোগ করবেন। এবার আসি মকর রাশি। কালপুরুষের 10ম রাশি মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি হচ্ছে উন্নতির সপ্তাহ। যোগাযোগ বাড়বে, অনুগামী বাড়বে। এই সপ্তাহে সংগ্রাম আসুক না কেন, তবুও উন্নতির যোগ বিদ্যমান। 7.5 তো চলছে, 29শে মার্চ কাটবে, ভালো টাইম শুরু হবে যদি দশা ভালো থাকে, মহাদশা। তবে একটা কথা বলবো, সংগ্রাম আসুক না কেন, তবুও বলবো উন্নতির যোগ বিদ্যমান। মকর রাশির জাতক জাতিকারা সর্বদা না কি করেন বলুন তো, তাদের বাহ্যিক দিকটাকে ভালো রাখার চেষ্টা করে। সব চলে যাক, মানটা থাক। লোক কি ভাবলো, নিজের থেকে বেশি বাইরের লোকের চিন্তা, কি ভাবছে, লোকটা ভালো আছে তো, নিজের থেকে বেশি পরিবারের লোকের প্রতি চিন্তা। এই হচ্ছে মকর রাশি। পৃথ্বী রাশি প্র্যাকটিক্যাল রাশি, ন্যাকামো পছন্দ নয় এদেরও, বিশ্বর মতো। বৃষকন্যা মকর, ন্যাকামো পছন্দ নয় এদের, বাস্তববাদী, ভেরি মাচ প্র্যাকটিক্যাল। তো যে কে কি বললো, কে কি ভাবলো, নিজের থেকেও বেশি অন্যের কথা বেশি ভাবে এরা। তবে এই সপ্তাহে বলবো চাপ বেশি নেবেন না, প্রেশার বেশি নেবেন না। কাজের চাপে না হেলথ খারাপ হয়ে যেতে পারে, তাই চাপ বেশি নেওয়া যাবে না। হেলথের প্রতি যত্ন নিন। হেলথ এবং মাইন্ড দুটোই খারাপ হওয়ার যোগ কিন্তু বিদ্যমান, এটা কিন্তু মাইন্ডে রাখতে হবে মকর রাশির জাতক জাতিকাদের। সম্মান বৃদ্ধির যোগ বিদ্যমান, তবে যতই সম্মান বৃদ্ধি পাক না কেন, শত্রুরাও তো রেডি আছে সে সম্মানটাকে নাশ করে দেওয়ার জন্য, শেষ করে দেওয়ার জন্য। তো সেই জন্য প্রচন্ডভাবে সতর্ক থাকবেন। এই সপ্তাহে যেরকম হার্ডওয়ার্ক করতে হবে, সেরকম পেশেন্সও রাখতে হবে। হার্ডওয়ার্ক প্লাস পেশেন্স ভেরি মাচ নিডেড এই সপ্তাহে। হার্ডওয়ার্ক প্লাস পেশেন্স ভেরি মাচ নিডেড এই সপ্তাহে। তাই বলবো তাড়াহুড়ো মোটেও করা যাবে না। তাড়াহুড়ো করে কোনো কাজ বা শর্টকাটে কোনো কাজ করতে গেলে বাধা কিন্তু প্রচন্ড আসবে। হওয়া কাজটাও হবে না, বাধা চলে আসবে। হওয়া কাজটাও কিন্তু না হতে পারে। হ্যাঁ, তো সেই জন্য পেশেন্সের সহিত, তাড়াহুড়ো নয়। তো যেভাবে হচ্ছে হোক, ভগবান যেভাবে নিয়ে যাচ্ছেন সেভাবে চলুন, তাড়াহুড়ো কিসের এত। রিলেশনশিপের তুলনামূলকভাবে বলবো শুভ সপ্তাহ, শুধু সংযম ভাব দরকার প্রচন্ডভাবে কথাবার্তার মধ্যে, তাহলে একটা স্টেবিলিটি আসবে সম্পর্কে। হেলথের প্রতি যত্ন নেবেন, চোটাঘাত লাগার যোগ বিদ্যমান। শিক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য বলবো শুভ সপ্তাহ, তুলনামূলকভাবে শুভ সপ্তাহ। শুধুমাত্র বলবো ওভার কনফিডেন্ট হবে না। কি করতে হবে মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ জুড়ে? মকর রাশির জাতক জাতিকাদের বলবো আপনারা মা লক্ষ্মীকে ডাকবেন। ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ, ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ, ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ, এই মন্ত্রটি জপ করবেন। স্নানের জলে সামান্য এলাচ দিয়ে স্নান করবেন। পার্সে এলাচ রাখবেন, পার্সে শুক্রবার করে করে চেঞ্জ করবেন, পার্সে এলাচ রাখবেন। হ্যাঁ, মকর রাশির জাতক জাতিকারা এবং মা লক্ষ্মীর মন্ত্র জপ করবেন, ওম শ্রী মহালক্ষ্মী নমঃ। আরেকটি মন্ত্র দিচ্ছি মা লক্ষ্মীর, ওম শ্রীম কমলে কমলাयै প্রসীদ শ্রী মহালক্ষ্মী নমঃ। ওম শ্রীম কমলে কমলাयै প্রসীদ শ্রী মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্রটি জপ করবেন মকর রাশির জাতক জাতিকারা। আর যাদের প্রবলেম চলছে, ক্যাপশনে ফোন নম্বর দেওয়া আছে। কলকাতা চেম্বার, শিলিগুড়ি চেম্বার, হ্যাঁ বিভিন্ন জায়গার চেম্বার, এমনকি আলাদা রাজ্যের চেম্বারগুলোর জন্যেও অনলাইনে দেখানোর জন্যে বা চেম্বারে এসে দেখানোর জন্য যোগাযোগ করবেন। নম্বরগুলো দেওয়া আছে 98404486, 9330367782, 8346807735। এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন মকর রাশির জাতক জাতিকারা। এবার আসি কুম্ভ রাশি, কাল পুরুষের 11তম রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলবো পরিবারের প্রতি প্রচন্ড নজর দিতে হবে, ফ্যামিলির প্রতি প্রচন্ড নজর দিতে হবে। কারণ
পরিবারে বা ফ্যামিলিতে হঠাৎ বিপদ আসার যোগ রয়েছে, কিন্তু ফ্যামিলিতে বা পরিবারে হঠাৎ সমস্যা বা বিপত্তি আসার যোগ বিদ্যমান। তাই বিপদ এড়ানোর জন্যে বা বিপদ কাটানোর জন্যে 1 গ্লাস পরিমাণ জল নেবেন। 1 গ্লাস পরিমাণ জল নেবেন। সেই 1 গ্লাস পরিমাণ জলে একটু কর্পূর দেবেন, সামান্য কর্পূর দিয়ে দেবেন, 5 পিস লবঙ্গ দেবেন, সামান্য কর্পূর, 5 পিস লবঙ্গ এবং আমলকির রস দিয়ে দেবেন সেই জলে। দেওয়ার পর একটি মন্ত্র বলছি, এই মন্ত্রটি জপ করবেন। কি করবেন? ওম ঈশানায় নমঃ, ওম ঈশানায় নমঃ, ওম ঈশানায় নমঃ, মম সর্ববাধা বিঘ্ন নাশায় হ্রিম কুরু কুরু স্বাহা। আবার বলছি, বাংলায় বলবেন, মম সর্ববাধা বিঘ্ন বিনাশায় হ্রিং কুরু কুরু স্বাহা। যারা বাংলায় বলবেন, যারা সংস্কৃত অরিজিনাল সংস্কৃততে বলবেন, মম সর্ববাধা বিঘ্ন নাশায় হ্রিম কুরু কুরু স্বাহা। আমি কমেন্ট বক্সে মন্ত্রটি লিখে দেওয়ার ব্যবস্থা করছি, যেহেতু বড় মন্ত্র। এই মন্ত্রটি জলের মধ্যে বলবেন, 2 মিনিট বলবেন কন্টিনিউয়াসলি ভাবে জলের মধ্যে বলে, সে জলের ছিটা সম্পূর্ণ বাড়িতে ছিটা দেবেন, সম্পূর্ণ বাড়ির দরজায় দেবেন, গেটে। মনে রাখবেন, ঠাকুর ঘরে দেওয়ার দরকার নেই, রান্নাঘরে দেওয়ার দরকার নেই, টয়লেটে তো দেবেনই না। যাদের প্রচণ্ড গ্রামের দিকে বাড়ি, গরু রাখার যে গোয়াল ঘর যেটাকে আমরা বলি রয়েছে, সেখানেও দেওয়ার দরকার নেই। যারা গ্রামের দিকে থাকেন তাদেরকে বলছি। নিজের শরীরেও ছেটা দেবেন, হ্যাঁ, ডেলি দিতে হবে। পরিবারের লোকেদেরও ছেটা দেবেন, নিজের শরীরেও ছেটা দেবেন। রোজ কিন্তু এটা বানাতে হবে। আর যেটা বেঁচে যাবে সেটা জলে ভাসিয়ে দেবেন বা কোনো গাছের নিচে ফেলে দেবেন, হ্যাঁ, মাথায় রাখবেন। যাদের পিতা রয়েছেন, পিতার প্রতি বিশেষ নজর দেবেন। এই সপ্তাহে কর্মক্ষেত্রে উন্নতির যোগ বিদ্যমান কুম্ভ রাশির জাতক জাতিকাদের। তবে যতই শত্রুতা থাকুক না কেন, যতই ক্ষতি করার চেষ্টা করুক না কেন, আপনাকে পরাস্ত করতে পারবে না তারা। চেষ্টা করেছে এতদিন, পারেনি, আর পারবেও না। লাফাবে, খালি হ্যারাসমেন্টটুকু করাবে। শারীরিক আরোগ্যতা মিলবে, তবে শরীর নিয়ে অবহেলা মোটেও করবেন না, নইলে কিন্তু শরীর দীর্ঘমেয়াদী ভোগাতে পারে। সঠিক সময়ে সঠিক চিকিৎসা করানোর দরকার রয়েছে কুম্ভ রাশির। শরীরকে ফেলে রাখবেন না। সমস্যা চললে ডক্টর দেখান, ভালো ডাক্তারি পরামর্শ নিন, ফেলে রাখবেন না। এই সপ্তাহে মাথা ঠান্ডা রাখবেন, বাদ বিবাদ থেকে দূরে থাকবেন এবং কোনো কিছু ডিল করার আগে ভালো করে দেখবেন, যাচাই করবেন, তারপরে কিন্তু ডিল করবেন। জায়গাটা আদৌ সত্য তো নাকি ঠক বা ঠকে যাওয়ার যোগ, ভালোভাবে দেখে তারপরে টাকা ইনভেস্ট করবেন। রেগে গিয়ে বা তাড়াহুড়ো করে এমন কোনো শব্দ চুজ করবেন না বা এমন কোনো শব্দ বলে ফেলবেন না যাতে করে আপনার পিকচার খারাপ হয়, শত্রুরা সুযোগ পাবে আপনাকে শেষ করার, আপনাকে ডমিনেট করার, আপনার পিকচারটিকে সমাজে খারাপ করার। তো যতই মাথা গরম হয়ে যাক, মুখের ভাষা যেন খারাপ না হয় বা এমন কোনো শব্দ ব্যবহার করবেন না। শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে বলবো, ওভার কনফিডেন্ট হবে না। মানে বলছো হয়ে যাবে, প্র্যাকটিস তো করতে হবে, তাই না? হ্যাঁ, শুধু হয়ে গেলে হবে? কোনো কিছু হয় না একদিনে। প্র্যাকটিস করো, ভালো করে প্র্যাকটিস করো। তবে যাই হোক, শিক্ষার্থীদের বলবো তুলনামূলকভাবে শুভ সপ্তাহ, কিন্তু প্র্যাকটিস করতে হবে। দেখো, বুদ্ধিমান ছেলেটাই যে ভালো রেজাল্ট করবে সেটা কিন্তু নয়, যে ভালো পড়াশোনা করবে সেই ভালো রেজাল্ট করবে, এটা মাথায় রেখো। কোনো জিনিস একদিনে হয় না, কিন্তু একদিন অবশ্যই হয়, মাথায় রেখো। তবে যতই সমস্যা বাধা আসুক না কেন, তুলনামূলকভাবে বলা যেতে পারে শুভ সপ্তাহ। বাধাগুলোকে কাটাতে পারবেন, সমস্যাগুলো কাটবে, এগিয়ে যেতে পারবেন আপনি কুম্ভ রাশি। দেখুন, শত্রুতার যোগ কিন্তু প্রচন্ড পেলাম। এই সপ্তাহে ভালো করে শুনবেন কি করবেন। অবহেলা নয় কিন্তু আমি যেগুলো দিচ্ছি, বিপদ আছে বলে কিন্তু বলছি। হ্যাঁ, বিপদ আছে, সমস্যা আছে বলেই বলছি। এই সপ্তাহ জুড়ে যে কাজটি আপনারা করবেন সেটি হচ্ছে হনুমান চালিসা পাঠ করুন। দক্ষিণ দিকে মুখ করে লাল আসনে বসে হনুমান চালিসা পাঠ করবেন। হনুমান চালিসা পাঠ করবেন। হনুমানজির মন্দিরে লাড্ডু দিয়ে আসুন। লাড্ডু রোজ 1টা করে বা 2টো করে লাড্ডু দিয়ে আসুন।
এবং লবঙ্গ 1 প্যাকেট করে লবঙ্গ, ছোট লবঙ্গ পাওয়া যায় না, 5 টাকা 10 টাকা করে পাওয়া যায় তো, লবঙ্গ মানে লবঙ্গ রেখে দিয়ে চলে আসুন হনুমান মন্দিরে গিয়ে, আর চামেলির তেল দিয়ে আসুন, কিছু না পেলে লাড্ডু আর লংটা দিয়ে আসুন। এটা করুন, হ্যাঁ, মনে জানো থাকে। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলছি। এবার আসি মীন রাশি, কালপুরুষের দ্বাদশ রাশি, মুখ্যের রাশি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদেরকে বলবো প্রচন্ড পজিটিভ থাকতে হবে এই সপ্তাহে। অন্য কোনো মানুষের জন্যে বা ব্যক্তির জন্যে নিজের জীবনটাকে নষ্ট করবেন না। পজিটিভ থাকুন, কদিনেরই জীবন, দুঃখ অ্যাংজাইটি কষ্ট কেন, ফালতু মানুষদের জন্য ভেবে লাভ আছে, আনন্দে থাকুন, জীবন নষ্ট করবেন না ফালতু। এবং নিজেকে নেগেটিভিটিতে ভরে দেবেন না মোটেও, বারবার কিন্তু বলছি, নেগেটিভিটিতে ভরে দেবেন না মোটেও। এই সপ্তাহে অনেক শুভ পরিবর্তন আসবে, তবে আপনাকেও চেষ্টা চালিয়ে যেতে হবে, নেগেটিভিটিকে গেট আউট করে দিতে হবে, আপনাকেও রেডি থাকতে হবে ভালো কিছু হওয়ার জন্য। ভগবানের কৃপা পাবেন, অনেক বাধা কেটে যাবে এই সপ্তাহে, সমস্যাগুলো কাটবে এই সপ্তাহে মীন রাশির জাতক জাতিকাদের। প্রচন্ড উপকারী মানসিকতার হয় মীন রাশির জাতক জাতিকারা, তবে উপকার করার আগে দেখুন কারোর সাথে মেশার আগেও দেখুন সে মানুষটি কি আদেও আপনার জন্য সুইটেবল, তার দ্বারা কি কোনো ক্ষতি হবে না তো, ভালোভাবে দেখুন, লক্ষ্য করুন। এবং আরেকটি বিষয়, সময়ের কাজ সময়ে করবেন, একটু পরে করছি কাল করছি একদমই নয়, গেট আউট করে দিন এগুলোকে, এক্ষুনি করব, ডু ইট নাও, এক্ষুনি করতে হবে। কোনো কাজ ফেলে রাখা যাবে না, কিন্তু কোনো কাজ, বারবার বলছি। আরেকটি বিষয় বলছি, মানে অন্যের সাথে নিজেকে তুলনা করবেন না। সে দিব্যি সংসারে আছে, তার দিব্যি গার্লফ্রেন্ড আছে বা তার দিব্যি বয়ফ্রেন্ড আছে, একটা এক্সাম্পল দিচ্ছি, তার দিব্যি ভালো সংসার, ভালো আর্নিং, সবারই গোল্ডেন টাইম একটা আসে রে বাবা। হ্যাঁ, তার জীবন ভালো চলছে, এত সুখে আছে, আমি কেন সমস্যায় আছি? আরে বাবা, সবার জীবনেই সমস্যা আসে, তাই অন্যের সাথে নিজেকে কখনো তুলনা করবেন না, নইলে নিজের নেগেটিভিটিতে পড়বেন, নিজেই পড়বেন নেগেটিভিটিতে। প্রত্যেকেই আমরা হচ্ছি ভগবানের অংশ, সবার মধ্যে শ্রেষ্ঠত্ব আছে, শুধু সময়ের অপেক্ষা। ভগবান অবশ্যই আপনাকে দেবেন। এই যে দোষগুলো আছে, জটিলতা আছে, যোগাযোগ করুন না রে বাবা, যোগাযোগ করুন, যারা যোগাযোগ করেছে ভালো আছে তো, হ্যাঁ, যোগাযোগ করতে হবে। তবে 7.5 চলছে, এটাও একটা ব্যাপার, তাই জটিলতাগুলোও চলছে। এই সপ্তাহে ঋণ নেওয়া উচিত নয় এবং ঋণ দেওয়াও উচিত নয়, ইনভেস্ট করা উচিত নয়, করলেও বুধবারের পরে করতে পারেন, ধার নিতে পারেন বা দিতে পারেন বুধবারের পরে। দাম্পত্য জীবনে স্থিরতা আসবে, ছোটখাটো ঝামেলা চললেও কেটে যাবে, স্থিরতা আসবে। শরীর ভোগাবে, যদি জন্মকুণ্ডলিতে বাজে দোষ আছে, কি করে দাম্পত্য জীবন ভালো হবে বাবা, কি করে হবে? শরীর ভোগাবে, হেলথ ঠিকঠাক রাখুন, জল গরম করে খান, ঠান্ডা লাগাবেন না মোটেও, ধ্যান করুন, পজিটিভিটি দিয়ে নিজেকে ভরে তুলুন। মীন রাশির জাতক জাতিকারা কি করবেন এই সপ্তাহ জুড়ে? মীন রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে আপনারা স্নানের জলে সাদা চন্দন দিয়ে স্নান করুন, কপালে চন্দনের ফোঁটা, গলায় চন্দনের ফোঁটা এবং গুঁড়ো চন্দন পাওয়া যায়, স্নানের জলে দিয়ে স্নান করবেন এবং চন্দ্রের মন্ত্র জপ করবেন। ওম ঐং ক্লিম সোমায় নমঃ, ওম ঐং ক্লিম সোমায় নমঃ, ওম ঐং ক্লিম সোমায় নমঃ, চন্দ্রের মন্ত্রটি জপ করবেন মীন রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। আর ভোলেনাথকে অভিষেক করুন, রাতে ঘুমানোর আগে 108 বার জপ করুন, ওম নমঃ শিবায়, টেনে টেনে জপ করুন। তাহলে 7.5 চলছে, যতই সমস্যা চলুক না কেন যোগাযোগ করতে হবে। যারা যোগাযোগ করেছে ভালো আছে, এই পেজের কভার ফটোতে কিন্তু ফোন নম্বর দেওয়া আছে, যাদের সমস্যা চলছে যোগাযোগ করুন। সিনা চওড়া করে বুক ঠোকে প্রোগ্রাম করি ওপেন মিডিয়াতে, সবাই ভালো আছে বলে। আপনি কোথা থেকে বলছেন, কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, পৃথিবীর কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। নিজের জায়গাকে শীর্ষে তুলুন, হ্যাশট্যাগ দিয়ে নিজের জায়গার নাম লিখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের প্রতি খেয়াল রাখবেন, নিজের খেয়াল রাখবেন, সৎ পথে থাকবেন। ओम सदा भवानी दाहिनी, सन्मुख रहे गणेश, पांच देव रक्षा करे ब्रह्मा विष्णु महेश। नमस्कार।